আছে। স্যার আজকে কয়টা পর্যন্ত পড়াবেন? বুঝি নাই। আহ আজকে কয়টা পর্যন্ত পড়াবেন স্যার? 11:30। এর ঠিক মধ্যে আছে। শেষ হয়ে যাবে সব। আজকে চ্যাপ্টার ছোট তো ইনফ্লুয়েন্স। সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, শুরু করি। ইডিয়মস এন্ড ফ্রেজেস, বাগধারা বলা হয়। ইডিয়মস মানে সরাসরি বাগধারা, আর একটা প্রবাদের মধ্যে একটা বিষয়। আর ফ্রেজেস মানে হচ্ছে একাধিক ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড যখন একসঙ্গে একটা মিনিং দাঁড়াবে, একটা ওয়ার্ডের কাজ করবে, তখন এটাকে ফ্রেজ বলে। যেমন দেখেন, এ বেড অফ রোজেস। রোজ অর্থ গোলাপ ফুল। এ বেড অফ রোজেস মানে একটা আক্ষরিক অনুবাদ যদি আমরা, সেটার মিনিং দাঁড়াবে হচ্ছে একটি গোলাপের বিছানা। তো আসলে এটার মিনিংটা হবে আলাদা। এই জন্যই নাম হয়েছে ইডিয়মস এন্ড ফ্রেজ, বাগধারা, যেটা অন্য একটা কিছু মিনিং। তার মানে বেড অফ রোজেস মানে একটি গোলাপের বিছানা চাইনি, হচ্ছে একটা সুখকর অবস্থা বুঝছে, আরামের জায়গা বোঝাচ্ছে। যেমন একটা প্রবাদ আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মানে জীবন ফুলশয্যা নয়, বা জীবন সুখের জায়গা নয়, জীবন আরামের জায়গা নয়, এটা কষ্ট করে। আবার দেখি, a bird's eye view মানে হচ্ছে, বার্ড মানে পাখি, আই মানে চোখ, পাখির চোখের দৃশ্য বা পাখির চোখে দেখা। তার মানে আসলে এটা বোঝায় না এই যে চোখের মধ্যে আপনার নিজের চোখ, একটা পাখির চোখকে অপারেশন করে ট্রান্সপ্লান্ট করে পরে সেই চোখ দিয়ে দেখা, এটা বোঝায় না। এটা বোঝাইছে পাখিরা যেরকম উপর থেকে এক নজরে সব কিছু থেকে দেখে, ঠিক একই রকম পুরোটা ঘটনাকে বা পুরোটা জিনিসকে এক নজরে দেখে, পুরাপুরি একটা রাফ একটা আইডিয়া নেয় না। বার্ডস এই একটা সামগ্রিক ধারণা নেয়, এক নজরে দেখা বা ভাষা ভাষার দৃশ্য একদম ডিপে ঢুকে দ্য পয়েন্ট জানা, এটা আমি। আর ব্ল্যাক শিপ, একটা কালো ভেড়া। প্রকৃতপক্ষে এটা একটা সত্যিকার অর্থে একটা কালো ভেড়াকে মিন করছে, এটা মিন করছে একটা কুলাঙ্গার ব্যক্তি, সমাজের ডিস্টার্ব, সমাজের মধ্যে একটা কুলাঙ্গার ব্যক্তি আছে, সে সব কিছুতেই হেরে ঝামেলা করে, এটা মিন করছে কুলাঙ্গার ব্যক্তি। এক কক অ্যান্ড বুল স্টোরি। কক মানে হচ্ছে মোরগ, আর বুল মানে হচ্ছে বলদ বা ষাঁড়। এখন একটা ষাঁড়ের সাথে যদি একটা মোরগ ঝগড়া করে, সেটা কেমন হাস্যকর না, বলেন তো? একটা ষাঁড়ের সাথে একটা বাঘ ঝগড়া করতে পারে, একটা ষাঁড়ের সাথে একটা মহিষ ঝগড়া করতে পারে, একটা একটা ভেড়াও ঝগড়া করতে পারে, একটা মুরগি ঝগড়া করতে পারে। এর সাথে ষাঁড়ের কোনদিন ঝগড়া হয়? একটা মুরগি কোনদিন সাহস করবে একটা ষাঁড়ের সাথে ঝগড়া? তার মানে মিনিং হচ্ছে এটা যে নর্মাল কোনো থিঙ্কিং, মানে আজগবি গল্প, আষাঢ়ে গল্প। বাংলায় বলা হয় আজগবি গল্প বা আষাঢ়ে গল্প। ওকে। আর ডার্ক হর্স। ডার্ক মানে কালো বা অন্ধকার। অন্ধকার, ডার্কের আক্ষরিক অর্থ অন্ধকার হইলেও বর্ণ, গাত্র বর্ণ হিসেবে, শরীরের রং হিসেবে যখন ডার্ক ইউজ করা হয়, তখন তার মানে হচ্ছে কালো। যেমন যদি বলা হয় দিস গার্ল ইজ এ ডার্ক, দিস গার্ল ইজ ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে ফর্সা, ডার্ক মানে কালো। হর্স যখন ডার্ক বোঝাচ্ছে মানে কালো ঘোড়া বোঝাচ্ছে, এর মিনিংটা কি? তুমি একটু উৎপত্তিটা কল্পনা করো। এখানে ডার্ক হর্সের আক্ষরিক বা অনুবাদ একটি কালো ঘোড়া হলেও বাগধারায় ব্যবহৃত হয় রহস্যময় ব্যক্তি হিসেবে। এবং আরো আরো স্পেসিফিক্যালি বললে এখানে রহস্যময় ব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন একজন ব্যক্তি হিসেবে যার ক্ষমতা, দক্ষতা, এবিলিটি সম্পর্কে আইডিয়া করা যায় না।
যেমন মনে করেন চার বন্ধু রুমমেট একসঙ্গে মেসে থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তিনজন কোচিং করতেছে, একজন করে না। অথবা চারজন কোচিং করতেছে, তিনজন সবসময় coaching এ পরীক্ষা দেয়, খুব ভালো নাম্বার পায়, শেয়ার করে পড়ালেখা করে, দিন রাত 24 ঘন্টা খালি পড়ে। তিনজন দুজনের সাথে খুব শেয়ার করে, দেখো এই আমি তো আজকে এটা করছি আর আমি এটা করছি। আরেকজন খালি ঝিমায়, এই মাঝে মাঝে একটু পড়ে একটু পড়ে না, বোঝা যায় না পড়তেছে কিনা। পরীক্ষা মাঝে মাঝে দেয় তো দেয় না, ক্লাস মাঝে মাঝে দেয় তো দেয় না, কিন্তু সে তলে তলে অনেক পড়ে এবং তার ব্রেনও ভালো, এবং সে পড়ার প্ল্যানটা সুন্দরভাবে করছে, এবং সেগুলোই করতেছে যেগুলা তার দরকার। দেখা গেল যে সেই ব্যক্তিরাই চান্স পাইলো, আর যে তিনজন খুব পড়তো তারা চান্স পাইলো না। মানে কি বোঝা গেল, ওই যে যে ব্যক্তিটা, যার প্রিপারেশন সম্পর্কে ধারণা করা যাচ্ছিল না, যার সম্পর্কে ধারণা করা যাচ্ছিল না, সেই ব্যক্তিটাকে এখানে বলা হচ্ছে ডার্ক হর্স। এখন এই প্রশ্নগুলো, এই ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। প্রশ্নগুলো আসতে পারে অনেক উপায়ে। সবচেয়ে বেশি যেভাবে আসে, এটা শূন্যস্থান দিয়ে দেয়। যেমন একটা সেন্টেন্স বানাবে যে we studied a lot but couldn't pass. Our roommate Abul Abul Ali didn't study too much but he passed. He is really a dash. সে আসলে একটা ড্যাশ। ড্যাশের মধ্যে কোন অপশনটা বসবে? এখন এখানে আপনাকে চার পাঁচটা, চারটা ওয়ার্ড, চারটা চারটা অপশন আছে, দেখে আপনাকে বুঝতে হবে। আগের যে স্টেটমেন্টটা ছিল যে আমরা তো বইটা পাস করতে পারলাম না, আর আবুল আলী না বইয়া পাস করে ফেলবো, সে অ্যাকচুয়ালি কি? এখন অপশনে বোঝাবেন হি ইজ অ্যাকচুয়ালি আ ডার্ক হর্স, হি ইজ অ্যাকচুয়ালি আ ব্ল্যাক শিপ, হি ইজ অ্যাকচুয়ালি আ ফিশ আউট অফ ওয়াটার, হি ইজ অ্যাকচুয়ালি আ ম্যান অফ লেটার্স। চারটা দিয়ে দিল অপশন। আপনাকে বুঝতে হবে যে আগের যে সেন্টেন্সটা দিয়েছে তার সঙ্গে কম্পেয়ারেবল কোনটা, আগের বক্তব্যের সাথে মিল আছে কোনটা, এটা আপনাকে বুঝাই। এভাবে অপশনে, পরীক্ষা অপশনে আনসার গুলো আসে। আমরা একটু এক নজরে যদি দেখে ফেলি যে কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কিভাবে আসে, আবার সরাসরি মিনিং হিসেবেও আসে। যেমন দেখেন, এই যে এই কোশ্চেন গুলো দেখেন, সরাসরি মিনিং হিসেবে আসছে। দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল, অ্যাকিলিসের গোড়ালি বলতে কি বোঝায়? হ্যাঁ, ইডিয়ম বাই এন্ড লার্জ বলতে কি বোঝায়? এগুলো আবার ইজি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো আবার ইজি দিয়ে দিচ্ছে, একদম ডাইরেক্ট মিনিং দিয়ে দিচ্ছে। কিন্তু যদি কোশ্চেন কঠিন হয়, একটু পেঁচিয়ে পেঁচিয়ে আসে, তাহলে সরাসরি বলবে যে এই বাগধারার মানে কি, এটা বলবে। তখন কোশ্চেনে বলবে, একটা সেন্টেন্স দিয়ে বলবে এই সংস্থানে কোনটা বেশি অ্যাপ্লিকেবল। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন কিভাবে কোশ্চেন জি আসতে স্যার। পারে? আচ্ছা। স্যার কোশ্চেন কি এরকম বাংলা অর্থ আকারে দিবে নাকি যে এখন যে এরকম না না, দেখা ইংলিশ যাচ্ছে ইংলিশ, ইংরেজি অর্থ? বাংলা একটা আসবে না। এই দেখেন ও সবগুলো মাই দেখেন গড। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি লাস্ট 10 বছরের কোশ্চেন দিয়ে দিলাম, এই যে 35 থেকে শুরু করে 35 থেকে 45 পর্যন্ত কোশ্চেন এখানে দেখেন যা যা আসছে। মাঝখানে একটা দুইটাতে আসে নাই, 41-এ আসে নাই। নাই। আচ্ছা, ম্যাক্সিমাম কোশ্চেন আসে ডাইরেক্ট, সহজ যখন আসে মিনিং, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? আচ্ছা, যখন একটু কঠিন আসবে তখন আসবে শূন্যস্থান, এরকম শূন্যস্থান আকারে। আচ্ছা, এই যেমন দেখেন এই স্থান। এই যে দেখেন স্থান। দেখেন বলছে অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস, যারা তাদের সাফল্যের ব্যাপারে সিরিয়াস না। সিরিয়াস মানে কি? মানে সিরিয়াস শব্দের অর্থ কি, বাংলাটা কি? যত্নশীল না বা সচেতন। সচেতন না। ওয়ার্ক বাই ড্যাশ এন্ড স্টার্স, ওয়ার্ক বাই, একটা বাগধারাই আছে, কি বসাইলে মিলবে? লং এয়ার্স এন্ড স্টার্স, এগেনস্ট টাইম এন্ড স্টার্স, এভরি ইঞ্চ এন্ড স্টার্স, ফিটস এন্ড স্টার্স। একটা বাগধারাই আছে, বাই ফিটস এন্ড স্টার্স মানে মাঝে মাঝে।
বাই ফিটস এন্ড স্টার্স মানে গুরুত্ব না দিয়ে পড়াশোনা, মিলে গেছে। বুঝতে পেরেছি। আবার দেখেন, ড্যাশ হিজ আর্লিয়ার স্টাডি, তার আগের পড়াশোনা ড্যাশ হইছে, দ্য প্রফেসরস নিউ স্টাডি ইন্ডিকেটস, মাস্টারের অধ্যাপকের নতুন গবেষণা বলতেছে, এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার, এই বৈশ্বিক আবহাওয়ার একটি ওয়ার্নিং ট্রেন্ড। ওয়ার্নিং মানে হচ্ছে কি, সতর্কতামূলক, সতর্কতা অথবা ওয়ার্নিং আর একটা কি দাঁড়ায়, সংজ্ঞা দাঁড়ায় সতর্কতামূলক। ট্রেন্ড মানে গতিবিধি বা মতবিধি, সাধারণত যেটা চলতেছে। তাহলে আগের পড়াশোনা কিছু জানি না, পরের অংশটুকু মিনিং দাঁড়াচ্ছে এটাই যে অধ্যাপকের নতুন গবেষণা আলোকপাত করে বৈশ্বিক আবহাওয়ার বৈশ্বিক আবহাওয়ার ওয়ার্নিং ইস্যু, ভয়ঙ্কর বা বিপজ্জনক গতিবিধি। আচ্ছা, এখন বলেন, ড্যাশ হিজ আর্লিয়ার স্টাডি, তার আগের পড়াশোনা কি হয়েছে। ইন কন্ট্রাস্ট অফ, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, মানে উল্টা কথা। তার মানে আগের স্টাডিতে অন্য কিছু হয়েছিল, প্রফেসরের আগের স্টাডিতে মনে হয় অন্য কিছু বলেছিল, আগেরটা যাই হোক না কেন। এখন উনি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বা গ্লোবাল ওয়েদার থ্রেট সম্পর্কে, তাহলে এখন তার মানে বোঝাচ্ছে আগের স্টাডির বৈপরীত্য। তাহলে বৈপরীত্যর ইংরেজিটা কি জানতে হবে আমাদেরকে, ইন কন্ট্রাস্ট অফ, নাকি ইন কন্ট্রাস্ট টু, নাকি ইন কন্ট্রাস্ট বাই, নাকি ইন কন্ট্রাস্ট এজ। তা আমরা এটা দুই তিন জায়গায়, এটা ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যেও পড়ে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেও পড়ে, দুই জায়গাতেই পড়ে। ইন কন্ট্রাস্ট টু এর অর্থ হচ্ছে বৈপরীত্যে। যেমন দেখেন, যদি বলা হয় যে ইন কন্ট্রাস্ট টু আর্লিয়ার ক্লাসেস বা ইন কন্ট্রাস্ট টু হিজ প্রিন্সিপালস, টুডে হি টুক এ ভার্বাস ক্লাস। কারণ আমার ক্লাস সম্পর্কে যদি কথা বলা হয়, তার নীতির বিরুদ্ধে গিয়ে আজকে তিনি একটা বাগাড়ম্বরপূর্ণ ক্লাস নিলেন। বাগাড়ম্বরপূর্ণ মানে ভার্বাস ক্লাস, ভার্বাস স্পিচ। ভার্বাস স্পিচ মানে কি, গতকালকে পড়িয়েছি সেদিন, কি জানো, বাগাড়ম্বর বক্তৃতা মানে যেটার মধ্যে কোনো মিনিং নাই, খালি কথাবার্তা বেশি, পড়ালেখা হয়েছে না, খালি পেশাল পারছে। এখানে বললাম ইন কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, মানে তার যে ধরন বা বৈশিষ্ট্য বা নীতি, তার বিরুদ্ধে গিয়ে আজকে তিনি একটা বাগাড়ম্বর ক্লাস দিলেন। মানে নর্মালি তিনি ভালো ক্লাস নেন, ক্লাসের মধ্যে পড়াশোনায় আলোচনা করেন, আজকে উনি তার বৈশিষ্ট্যের বিপরীতে গিয়ে তিনি একটা বাজে ক্লাস দিলেন। এই হচ্ছে ইন কন্ট্রাস্ট এর মিনিং। যে প্রসঙ্গে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসছিলাম, প্রসঙ্গটা ছিল যে কিভাবে কোশ্চেন আনসার হইতে হইতে পারে। একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সের সাথে মিনিং কোনটা, কোন বাগধারাটা সবচেয়ে মিনিং এ যায়। আপনাকে সেই ক্ষেত্রে বাগধারাটা জানলেই হবে, মিনিং সহ জানলে হবে। আর আরেকটা সহজ কোশ্চেন যদি হয়, তাহলে যে এরকম গতানুগতিক কোশ্চেন ডাইরেক্ট মিনিং বলবে, যে পুটা পুইতেন মানেটা কি, ডাইরেক্ট মিনিং। ঠিক আছে। তো সবাই কি বুঝতে পেরেছি যে বাগধারা থেকে আমাদের কিরকম প্রশ্ন আসতে পারে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট এক্সাম্পল এগিয়ে যাই। ডার্ক হর্স মানে বলেছি, মানে যার ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায় না, এটা একটু লিখে দিই আমরা। জানি না। ফার ক্রাই মানে ব্যাপক ব্যবধান, দেয়ার ইজ এ ফার ক্রাই বিটুইন হিজ এক্সপেকটেশন এন্ড অ্যাচিভমেন্ট। তার তার আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির মধ্যে বিশাল ব্যবধান। এখন অপশনে যদি থাকে দেয়ার ইজ এ ড্যাশ বিটুইন হিজ, এক্সাম্পল লিখেই ফেলি, দেয়ার ইজ আ ড্যাশ বিটুইন হিজ এক্সপেকটেশন এক্সপেকটেশন এন্ড অ্যাচিভমেন্ট। এখন বলেন তো, এখানে যদি বলা হয় দেয়ার ইজ এ ফার ক্রাই, ফার ক্রাই এর মিনিং
যদি কেউ না জানে বা এই বাগধারাটা যদি মুখস্থ না থাকে, তাহলে আপনার অপশনে যদি আসে দেয়ার ইজ এ ফার ক্রাই, দেয়ার ইজ এ বিগ ডিস্টেন্স, দেয়ার ইজ এ নিয়ার ক্রাই, দেয়ার ইজ এ ফার লাফ, অ্যাবনর্মাল কিছু দিয়ে দিল, এটার মিনিং নাই। তখন আপনাকে কি করতে হবে? যে জানবে সে কিন্তু আনসারটা এটাই, বুঝতে পেরেছেন? এ ফিশ আউট অফ ওয়াটার, এটা মিনিং দাঁড়াইছে অস্বস্তিকর অবস্থা। এখন এখানে ফিশ না দিয়ে তো একটা ক্র্যাবও দিতে পারতো অপশনে, কারণ পানির বাইরে গেলে কাঁকড়ারও খারাপ লাগে, তাই না? তো এখানে মিনিং হচ্ছে এটাই, যে পানির বাইরে গেলে মাছের যেমন অস্বস্তি লাগে, এরকম হচ্ছে কি অস্বস্তিকর অবস্থা। ফুলস প্যারাডাইস মানে বোকার স্বর্গ, মানে যেখানে অধিকাংশই অন্ধের দেশে আয়না বিক্রি করা একটা বোকার স্বর্গ। প্রবাদ আছে না, অন্ধের দেশে আয়না বিক্রি করা। এর মিনিং হচ্ছে উলুবনে মুক্তা সরানো, মানে অজব পাত্রে গুরুত্বপূর্ণ জিনিস। এ ফোরগন কনক্লুশন, এটার উচ্চারণটা কি? ফরগন, আমি এটাকে ফরগন বলতাম, পরে আস্তে আস্তে শিখছি না, এটা তো ফরগন না, এটা ফোরগন। এটা হচ্ছে ফোর, FOUR, ফোর অর্থ চার। ওই চার, ওই ফোর এর উচ্চারণ আর এই ফোর এর উচ্চারণ হুবহু সেম। ফোর মানে হচ্ছে অগ্রিম বা আগে, যেমন ফোর হেড, ফোর হেড অর্থ কপাল, মানে কি? হেডের ফোর মানে হেডের সামনেরটা, আর কপাল মানে কি? মাথার সামনেরটা হলো কপাল। ফোর টেল, ফোর টেল মানে কি বলেন তো? কে বলতে পারেন, একজন বলেন তো। ফোর টেল মানে কি? FORE, 4 TEEL টেল, ফোর টেল মানে কি বলেন তো? হ্যাঁ, কেউ বলতে পারো না ফোর টেল মানে কি? ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কি আছি না হারাই গেছি? হ্যালো, আছেন স্যার। কথা শোনা রেসপন্স যাচ্ছে। করুন না কেন? ফোর টেল, ফোরকাস্ট না পারলে গুগল থেকে সার্চ দিয়ে হইলেও বলো। টেল মানে বলা, ফোর টেল মানে আগে বলা, মানে ভবিষ্যৎবাণী করা। ফোর টেল অর্থ ভবিষ্যৎবাণী করা। আর ফোরকাস্ট মানে আগে থেকে অনুমান করা। ক্যান ইউ ফোরকাস্ট বৃষ্টি হবে কি হবে না? ফোরগন মানে হচ্ছে আগেই গেছে গা, মানে আগেই ঘটে গেছে, এটা জানি আগে। ধরেন আজকে খেলা হচ্ছে, ধরেন আর্জেন্টিনা আর ইন্ডিয়া খেলা হবে ফুটবল। এখন বলতে ইটস এ ফোরগন কনক্লুশন দ্যাট আমেরিকা, দ্যাট আর্জেন্টিনা উইল উইন দ্য গেম। হ্যাঁ, এটা তো আগেই জানি আর্জেন্টিনা জিতবে। এটাকে বলা হয় ফোরগন কনক্লুশন। ঠিক আছে? a lot of মানে প্রচুর। এ ম্যান অফ লেটার, লেটার মানে অক্ষর। লেটার বলতে, লেটার বলতে বিদ্যা বা জ্ঞান বোঝানো হয়েছে, তো লাগাই দিলেন। ম্যান অফ লেটার্স মানে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মানে বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। মানে পণ্ডিত বলতে বিদ্বান বোঝাইছি। ঠিক আছে, আমরা পণ্ডিত না দিয়ে বিদ্বান দেই, তো শোনা যায়। বিদ্বান, দুর্জন বিদ্বান হলেও পরিচার্য। ম্যান অফ স্ট্র, স্ট্র মানে কি? খড়, খড় মানে খ্যার। খ্যার চিনেন? আমাদের এই যে দাওয়ামারি চিনেন? এখনকার যুগে দাওয়ামারি চলতেছে আমাদের ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ধান কাটার যে কার্যক্রমটা, এটাকে দাওয়ামারি বলা হয়। ধান কেটে শুকিয়ে ধান আলাদা করে বাইরিয়া, ছোটবেলায় দেখতাম যে কৃষকরা, সেই বডি বিল্ডার লোকেরা এই কাঠের গুঁড়ির মধ্যে ধান এভাবে বাইরেই তো, কি যে সুন্দর দৃশ্য! এই দৃশ্য আর দেখি না গো। এখন সব মেশিন, মেশিনে করে। ছোট শৈশবের দৃশ্যগুলো আর দেখি না। আমার মনে আছে ছোটবেলায় আমাদের উঠানের মধ্যে এই তিনটা চারটা গরু একসঙ্গে কাঁধের মধ্যে জল দিয়া, নিচে খের রাইখা এর উপরে গরুরে হাঁটাইতো গোল। আহা, এই দৃশ্যটা আর বাংলাদেশে নাই এখন। এখন একটা মেশিন চলে আসছে অটোমেটিক। ভালো লাগে না এখন বাংলাদেশ যন্ত্র, আমার ভালো লাগে না। আমার খালি গরুর কাঁধে দিতে হয়। এই গরুর ঘোড়ার দৃশ্যটা আমার এখন ভালো লাগছে। আর ওই ষাঁড়ের মতো একটা বডি বিল্ডার পালোয়ান গাছের গুড়ির মধ্যে বেরিয়েছে ধান, এটা দেখতে আমার ভালো লাগে।
আচ্ছা, এ ম্যান অফ ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এখানে শব্দ বলতে শব্দ বোঝায় না, এখানে শব্দ বলতে দেশে বক্তব্য, স্পিচ। যে তার বক্তব্য রক্ষা করে মানে কথা রক্ষা করে, ম্যান অফ ওয়ার্ড। কত বলি স্যার ইজ এ ম্যান অফ ওয়ার্ড, স্যার যা বলছে বলছে। স্যার বলছে ইংলিশ পড়াবো পড়াবো, স্যার বলছে কোর্স শেষ করবে করবেই, ছাত্র না হইলেও করবে, লস হইলেও করবে। আর রেইনি ডে নর্মালি বৃষ্টির দিন বোঝায়, কিন্তু এখানে বোঝাচ্ছে বাগধারা হিসেবে বোঝাবে একটা দুঃখের দিন, খারাপ সময়। রাউন্ড ডজন মানে পূর্ণ ডজন, এখানে ডজন মানে শব্দ মানে 12টা, কিন্তু রাউন্ড ডজন বলতে অনেক সময় 12টা মিন নাও করতে পারে। কোটা ফিল আপ করাকে রাউন্ড ডজন বলা হয়। যেমন মনে করেন যদি বলা হয় টুডে ইন আওয়ার পার্লামেন্ট অনারেবল 300 পার্লামেন্ট মেম্বার্স ওয়ার প্রেজেন্ট, অথবা বললো 300, বললো না, বললো অ্যারাউন্ড ডজন মেম্বার্স আর প্রেজেন্ট। তার মানে বোঝা গেলো আজকে মহান সংসদে সকল সদস্যই একদম কোটা ফিল আপ হয়ে গেছে, একদম সবাই ফিল আপ, সবাই চলে আসছে। রাউন্ড ডজন সম্পূর্ণ। সিটিং ডাক, সিটিং মানে হচ্ছে বসন্ত, বসন্তকাল না, বসে আছে এরকম ছেলে, হাঁটন্ত হন্টনরত, চলন্ত বসন্ত মানে বসা। বসন্ত বলতে বাংলায় কোনো শব্দ নাই, বাংলায় শব্দটার নাম হচ্ছে বসা, বসে আছে এরকম। এটা এটা একটা, এটা জিরান্ড না ইনফিনিটিভ না পার্টিসিপল কে বলতে পারে? জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলের পার্থক্য কে জানে? এটা একটা ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ বুঝাইছে, অবস্থা বুঝাইছে। সিটিংটা বসা অবস্থা। পার্টিসিপল, সিটিং পার্টিসিপল, পার্টিসিপল। হ্যাঁ পার্টিসিপল। পার্টিসিপেট। কারণ এখানে বসা অবস্থার, বসার অবস্থাটা বুঝাইছে, অবস্থা মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হইলে সেটা পার্টিসিপল, আর নাউন হইলে সেটা জেরান্ড। আচ্ছা, তাহলে এখন সিটিং ডাক বলতে একটা বসে যাওয়া হাঁসকে বোঝাচ্ছে। কেন? সহজ লক্ষ্য বস্তু ব্যবহৃত হচ্ছে, সহজ বস্তু। কারণ বসে থাকা হাঁস শিকার করা খুব সহজ। দৌড়াচ্ছে যে হাঁস অথবা পানির মধ্যে সাঁতরাচ্ছে যে হাঁস, তাকে কিন্তু শিকার করা খুব কঠিন। বাঘও পারে না তাকে, হাঁস করে খুব মেরে অন্য জায়গায় হারায় যায়। তো বিসিএস পরীক্ষা আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে হ্যাভিং অল দেয়ার, or having all their bullets finished, bullets finished, bullets out, having all their bullets out, মানে তাদের বুলেট সবগুলো বুলেট শেষ হয়ে যাওয়ার পর, the soldiers turned into dash, the soldiers turned into a dash to their enemy, সকল গোলা বারুদ শেষ হয়ে যাওয়ার পর সৈন্যরা তাদের শত্রুপক্ষের কাছে একটা ড্যাশ হয়ে গেছিল। তাহলে বলেন তো কি হবে? সিটিং ডাক হয়ে গেছিল, মানে গোলাবারুদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা তাদের শত্রুপক্ষের জন্য একটা সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছিল। আর স্নেক ইন দা গ্রাস, নর্মালি সাপ আসলে দেখা যায়, কিন্তু ঘাসের ভিতরে লুকানো সাপকে দেখা যায় না। গোপন শত্রু, ঘর শত্রু বিভীষণ বলতে। স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল, হোল মানে ছিদ্র, রাউন্ড হোল মানে, এই হোল বানানটা হয়েছে না, এটা WHOL, এটা সিঙ্গেল HOL। আচ্ছা, হোল মানে হচ্ছে ছিদ্র, ফুটা। আর পিগ মানে হচ্ছে, কি বলা হয় বাংলা এটাকে, ছিদ্র বন্ধ করার জন্য যে, শুকর। হ্যাঁ, না ওই পিগ, এই পিগ না। ঠিক ঠিক না। হ্যাঁ, পিগ মানে শুকর, শুয়োর, শুকর ছানা। তো এখানে এটা শুকর মিন করে না, পিগের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ছিদ্র বন্ধ করার জন্য যে অনেক সময় দিয়ে রাখে, এটাকে কি বলা হয় বাংলায়? জোড়াতালি দেওয়ার জন্য, জোড়াতালিও না, জোড়া দেওয়ার জন্য তো গাম ব্যবহৃত। ধরেন বৃষ্টি আসতেছে, টিনের চালের মধ্যে একটা ফুটা আছে, ফুটার মধ্যে আপনি চুইংগাম দিয়ে বন্ধ করে দিলেন। নিউজ হয়েছে আমাদের ময়মনসিংহের এক স্কুলের কেন্দ্রে সিসি ক্যামেরা দিয়া যেন মনিটর করা হচ্ছে পরীক্ষায় কেউ নকল করে কিনা। নকল আর হবে না, পড়তে হবে। তোমরা সবাই কেমন আছো? তো দেখা গেছে যে ওই সিসি ক্যামেরার মধ্যে চুইংগাম দিয়ে রাখছে, চুইংগাম দিয়ে ক্যামেরা বন্ধ করে রাখছে, মানে ছাত্ররা, ছাত্ররাই এই কামটা কেউ না কেউ করছে, তার মানে তার নকল করার টেন্ডেন্সি। তাহলে এই এই যে বন্ধ করে রাখছে, ছিদ্র বন্ধ করে রাখা, কি বলা হয় শব্দটা? মানে মুখে পেটে আসতেছে, মুখে আসতেছে না, একদম মনে আসতেছে না, একদম সহজ জিনিস।
কচি বলা হয়, ময়মনসিংহ এলাকাকে বলে কচি, এই কচি দাও। আরে চেয়ারে বসতো, চেয়ারের তিনটা পা সমান, একটা পা ছোট, খালি চেয়ারটা খালি লড়ে কটকট করে, এই চেয়ারের তলে একটা কচি দাও। আমাদের ময়মনসিংহে এটা স্ক্রু বলে। স্ক্রু দেওয়া, স্ক্রু। স্ক্রু না, স্ক্রু তো, স্যার, স্ক্রু দেওয়া এটা। স্ক্রু তো সঠিক শব্দ, স্ক্রু তো ইংলিশ শব্দ, বাংলা এটাকে একটা নাম আছে। যাই হোক, এখানে মনে হচ্ছে এটা অনুপযুক্ত বলতে এখানে সুইটেবল না। ঠিক আছে, এক দৃষ্টিতে এটা ঠিক আছে, অনুপযুক্ত মানে ঠিক জায়গায় অন্য জিনিসটা দেওয়া। ছিদ্র হয়েছে গোল, কিন্তু তুমি এখানে কচি দিছ হইলো স্কোয়ার সাইজের, হইলো এটা। স্যার, আলপিন, আলপিন, আলপিন পিন। আলপিন তো জোড়া দেওয়ার ইয়া হইলো না, আলপিন তো কাগজ জোড়া দেওয়ার পিন। ছিদ্র বন্ধ করতে যা ব্যবহৃত হয় তাকে কি বলা হয় বাংলায়, খুব বের করো। এখন তোমার ছিদ্র হচ্ছে গোল, নৌকার তল দিয়ে পানি চলাইতেছে, পানি উঠতেছে, নৌকার তলে একটা গোল ছিদ্র হয়ে গেছে। তুমি সেখানে তুমি সেখানে গোল কোনো একটা কিছু দিয়ে বন্ধ না কইরা তুমি চার কোনা স্কোয়ার সাইজের একটা কিছু দিয়ে বন্ধ করলে কি হবে, ছিদ্রটা বন্ধ হবে না, পানি উঠতেই থাকবে। তার মানে বোঝা গেল তুমি অনুপযুক্ত একটা কচি দিছো। তাহলে এখানে মিনিং তারা হচ্ছে এটাই, যে অনুপযুক্তর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অযথার্থ। অযথার্থ, ঠিক আছে। ওকে, স্টোনস থ্রো মানে কাছে, খুব কাছেই, মানে একটা পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরে যায়। শি লিভস ইন এ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস। সে আমার ঘর থেকে একটা পাথর নিক্ষেপের দূরত্বে থাকে, মানে খুব কাছে থাকে। স্টর্ম ইন এ কাপ অফ টি মানে চায়ের কাপে ঝড় তোলে, বলে না আমাদের রাজনীতি নিয়ে চায়ের কাপে ঝড় তুলছে, খায় দায় কাম নাই, চাকরি পায় না, ব্যবসা করতে পারে না, সারাদিন ঘুরে আর খালি চায়ের কাপে ঝড় তোলে, মানে তুচ্ছ বিষয় আলোড়ন। থর্ন ইন দ্য ফ্ল্যাশ, থর্ন মানে কাটা, ফ্ল্যাশ মানে মাংস, মানে হচ্ছে ঝামেলা, কাবাব মে হাড্ডি। এক কথায় বাধা সৃষ্টিকারী, ঠিক আছে, বাধা সৃষ্টিকারীও সঠিক, বাট এর চেয়ে সহজ সুন্দর আমরা একদম এক্সাক্ট হুবহু আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ইউজ করি, কাবাব মে হাড্ডি। বন্ধু আসছে দেখা করতে, গার্লফ্রেন্ড লইয়া, দুই বন্ধু, তখন আরেক বন্ধু বলতেছে, বন্ধু তাহলে তুই থাক, বান্ধবীর সাথে আলাপ কর, আমি জায়গা। আরে না তুই থাক। বন্ধু একটু মানে সেও চাইতেছে মনে মনে, জাগা বন্ধু তাহলে গার্লফ্রেন্ডের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। বন্ধু থাকলে তার তার সামনে করা লাগবে না, মানে লজ্জা লাগবে কথাবার্তা বলতে ফ্রেন্ড। তারপরও সে ভদ্রতা করে বলছে, আরে না থাক, সমস্যা কি, তুই আমার বন্ধু হ্যাঁ তোমার। তখন ওই বন্ধু যার কমন সেন্স আছে সে বলছে, আরে না, তোরা দুজনের মধ্যে আমি, তোরা হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমি কাবাব মে হাড্ডি না হইলাম, তোরা কফি খা, আমি আসতেছি। তাহলে এটাকে বলা হচ্ছে কি, কাবাব মে হাড্ডি, ঝামেলা আর কি। ওই বাধা বলতে এখানে প্রটেস্ট করার বাধা না, এখানে বাধা বলতে ঝামেলা সৃষ্টি করা। এ ট্রাইং টাইম মানে কঠিন সময়, মানে খারাপ সময়। রেনি ডে, এই রেনি ডে আর ট্রাইং টাইম দুইটা একদম সেম, একটু আগে পড়াইছি না, রেনি ডে, এই রেনি ডে আর ট্রাইং টাইম দুইটা সেম। এ ভিশাস সার্কেল মানে দুষ্ট চক্র, দ্য ভিশাস সার্কেল অফ পভার্টি, দারিদ্রের দুষ্ট চক্র, ইকোনমিক্স স্টুডেন্টরা জানবে। এ ভার্বাস স্পিচ বাগাড়ম্বর বক্তৃতা, এই একটু আগে না বললাম বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা। আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার মানে এখানে পরে বুঝাইছে না, এটা বুঝাইছে একদম মতো জায়গা মতো করছে। লাইক ওয়ান্স ওন হার্ট একদম একজনের মনের মতো বুঝাইছে। প্রথম আলী স্যার গট এ ব্রাইট আফটার হিজ ওন হার্ট, একটা এক্সাম্পল দিয়ে দিলাম, প্রথম আলী স্যার তার মনের মতো কন্যা পাত্রী খুঁজে পেয়েছেন। অল এট ওয়ান্স মানে হঠাৎ করে। অল ফর মানে একান্ত ভাবে ব্যগ্র, ব্যগ্র, ব্যাঘ্র না ব্যগ্র, ব্যাঘ্র বানান বলেছে, ব্যাঘ্র মানে তো বাঘ, আর ব্যগ্র মানে হচ্ছে আকুল। অল ইন মানে শেষ, এক্সস্টেড পরিশ্রান্ত। ওফ, আই এম অল ইন আফটার দ্য হেক্টিক ডে। হেক্টিক ডে কালকে পড়াইছি না, ঠিক মানে কি, সিনোনিম অ্যান্টোনিমসে। হেক্টিক মানে হচ্ছে মানে প্রচুর চাপ যাওয়া, ক্লান্ত ক্লান্ত হয়ে। অল ইন অল মানে সর্বে সর্ব, মানে সব পারে, কোকোমলি স্যার ইজ অল ইন অল, ক্যান টিচ আস both English and math and science. An axe to grind, grind মানে হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, জান না, গুঁড়া করে যেটা। আর এক্স মানে হচ্ছে কুঠার, তার মানে গ্রাইন্ড গুঁড়া করার জন্য ব্যবহৃত কুঠার।
তার মানে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ আছে কিনা, বা সম্পৃক্ততা বা দ্বন্দ্বের, সম্পৃক্ততা অবলিক দ্বন্দ্বের, দ্বন্দ্বের ব্যক্তিগত কারণ। আচ্ছা, বানানের মধ্যে যে দুইটা ব আছে, এটা কে জানতেন আজকের আগে? হ্যাঁ, কোনটার তলে দ, এটা কনফিউজ হয়ে যেত। এখন আমাদের বাংলার যে স্পেলিং এর ক্লাস থাকবে, বাংলা বানান, এখানে বানানের নিয়মও পড়ানো হবে, এক্সাম্পলও পড়ানো হবে। সেখানে এক্সাম্পলের মধ্যে আছে এই বানানটা। এখন আমি তো বহুদিন ধরে বাংলা পড়াই না। এই দ্বন্দ্ব বানান আমি শিখেছিলাম আজকে থেকে 12 বছর আগে, যখন প্রিলি পরীক্ষা দিই। আজকে আমার কেন আমি কনফিউজ হইলাম না, কেন মনে পড়লো বলেন তো? কারণ আমি শিখতাম একটা টেকনিক দিয়ে। সেটা কি জানেন? বাংলা বানানটা যেরকম আমি সেরকম ভাবে শিখতাম। মানে আক্ষরিক অনুবাদ, যেমন দয়ের নিচে ব থাকলে উচ্চারণটা হয় দব, আমি দ্বন্দ্ব উচ্চারণ করতাম না, মানে মনে করতাম দ্বন্দ্ব বানান দবন দব, দ্বন্দ্ব বানান দবন দব। মানে কি, দুইটা ব আছে, মনে থাকবে আমার, বুঝতে পারছেন? আপনারা এইভাবে শিখবেন। আবার যেখানে দীর্ঘ ইকার ছিল, সেখানে লম্বা করে পড়তাম, যেমন পিপিলিকা বানান। হ্যাঁ, তিনটা রশ্মি, এর মধ্যে একটা রশ্মিকার, একটা দীর্ঘ ইকার, তাহলে মনে থাকবে কেমনে? আমি এভাবে পড়তাম, পিপিলিকা ঋষি থিনি। ঋষি থিনি বানানটা কিরকম, কোনটা রশ্মিকার কোনটা দীর্ঘ ইকার, তিনটা ইকার আছে, তাই না? পিপিলিকা নিশি থিনি। তাহলে মনে রাখলো, ও আচ্ছা, পিপির মধ্যে মাঝখানের পিটা হচ্ছে দীর্ঘ ইকার, নিশি থিনির মধ্যে সিটা হচ্ছে দীর্ঘ ইকার, নিশি থিনি। বানান মুখস্থ করলে মুখস্থ থাকবেন। নৈরসিকার নি, ছয় দীর্ঘ ইকার সি, এভাবে মুখস্থ করলে মনে থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন পিপিলিকা ঋষি তিনি দবন দব, এইভাবে যদি মনে রাখেন, তাহলে 100 বছর পরে আপনার মনে, বুঝতে পেরেছেন? ইংলিশ বানানো আমি এভাবেই শিখেছি। তাহলে দ্বন্দ্বের ব্যক্তিগত কারণটা কি? এখন যদি বলা হয় আহ দ্য গার্ল টু দ্য নেক্সট ডোর, নেক্সট ডোর মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী মেয়েটা ছিল, দ্য গার্ল টু দ্য নেক্সট ডোর ওয়াজ দ্য এক্স টু গ্রাইন্ড বিটুইন দ্য টু ফ্রেন্ডস। দুই বন্ধু মিলে এক বাসায় থাকে। পাশের বাসার, পাশের ফ্ল্যাটের যে একটা সুন্দরী মেয়ে ছিল, ওই দুই মেয়ে, দুই বন্ধুর মধ্যে গ্রাইন্ডিং করার এক্স হয়ে দাঁড়াইছিল, মানে ঝামেলার কারণে। দুজনের আর্লি বার্ড ভরে ওঠে, ব্যাখ্যার দরকার নাই। অ্যাপল অফ ডিসকর্ড ওই একই জিনিস, এক্স টু গ্রাইন্ড আর অ্যাপল অফ ডিসকর্ড একই জিনিস। অ্যাজ গুড এস মানে বলতে গেলে, মানে প্রায়, এটা এত যথেষ্ট যথেষ্ট ভালো বোঝায় নাই, মানে প্রায় সম্পূর্ণ বলতে করে গেছে। অ্যাজ মাচ এস, এটা কিন্তু যতদূর সম্ভব, অ্যাজ মাচ এস পসিবল। অ্যাজ পার মানে কথা বলতে, অ্যাজ পার ইউর স্টেটমেন্ট। এট অল কস্ট মানে যে কোনো মূল্যে। এট আর্মস লেংথ মানে নিরাপদ দূরত্বে থাকো। প্লিজ স্টে এট আর্মস লেংথ উইথ দ্য ড্রাগ এডিক্টেড ফ্রেন্ডস। তোমার বন্ধুদের মধ্যে অনেকে ড্রাগ এডিক্টেড থাকবে। এট ড্যাগার্স ড্রোন মানে, ড্যাগার মানে বুঝেন তো, ছুরি ছোড়া। ড্যাগার্স ড্রোন মানে হচ্ছে মারাত্মক শত্রুতা। এট হোম অর্থ হচ্ছে দক্ষ, ইন থাকলেও না থাকলেও চলবে। এট হোম মানেও দক্ষ, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে ইন লাগবে, যেমন হি ইজ এট হোম ইন ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। এট হোম আরাম, এটা আরাম অর্থে ব্যবহৃত হয়। হি ইজ ফিলিং এট হোম আফটার হিজ এক্সাম। খেয়াল করেন, আফটার হিজ এক্সাম, তার পরীক্ষার পরে সে মনে হয়েছে সে ঘরে আছে। হ্যাঁ, এখানে ঘরে বোঝায় নাই, এখানে বুঝেছে আরামে আছে। ছোটবেলায় পরীক্ষার সময়টাতে যে ইস, কি যে প্ল্যান করতাম, প্রতি বছর ডিসেম্বর মাসে পরীক্ষা। ইস, পরীক্ষাটা হইলে যে ঘুমটা দেন, আরে পড়তে এলেই খালি ঘুমে ধরে। পরীক্ষার পরে যে ঘুম দিব আমি, সারা দিন রাত ঘুম, বই বন্ধ করে। পরীক্ষার পরে কি আর ঘুম, খালি খেলা। এট ওয়ান্স উইটস এন্ড, উইট মানে হচ্ছে বুদ্ধি, উপস্থিত বুদ্ধি। উইট মানে ইন্টেলিজেন্স না, উইট মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি। আর ওয়ান্স, এট ওয়ান্স উইটস এন্ড মানে শেষ হয়ে যাওয়া, মানে তার বুদ্ধি শেষ হয়ে যাওয়া, বুদ্ধি হয়ে যাওয়া, আরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। এট সিক্সেস এন্ড সেভেন্স মানে এলোমেলো অবস্থায় থাকা। ফাইন। এট স্টেক বিপদাপন্ন, ইউর লাইফ উইল বি এট স্টেক ইফ ইউ টেক ড্রাগস। এট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে প্রায়। অ্যাভেল অফ সুযোগ দেওয়া। ব্যাগ এন্ড ব্যাগে স্থল বিতল বা গুটিয়ে যাওয়া। বি ইন হট ওয়েদার মানে ঝামেলায় পড়া। হট ওয়েদার বা হট ওয়াটার দুটোই কারেক্ট। হট ওয়াটার মানে গরম পানি, মানে গরম পানিতে পড়া মানে ঝামেলায় পড়া। বিট অ্যাবাউট দ্য বুশ, অ্যাবাউট মানে হচ্ছে চারদিকে, বুশ মানে হচ্ছে জঞ্জাল বা জংলা, জংলার চারদিকে মারা।
মানে শিয়াল গিয়া লুকাইছে জঙ্গলার ভিতরে, আর তুমি জঙ্গলার চারদিকে বাইরেতেছ, শিয়ালের বডিতে মারতেছো না, তাহলে শিয়াল মরবে? মরবে না। মনে থাকবে, এখন কল্পনা করবা শিয়াল ঘুরিয়ে বলা, মা পরোক্ষ ভাবে বলা, আসল কথাটা না বলা, শিয়ালের কথাটা না বলা, খালি জঙ্গলের কথা বলা, বুঝতে পারছেন? ঘুরিয়ে বলা। বেগার্স ডেসক্রিপশন, বেগার ডেসক্রিপশন মানে অবর্ণনীয়। এট দ্য এট দ্য রেইনি সিজন, দ্য দ্য at the rainy season, the sorrows of the villagers beggars description. Not believe one's end ears, মানে নিজের কানকে বিশ্বাস না করা, মানে বিস্মিত হওয়া। বিলো দ্য বেল্ট, অন্যায় ভাবে, মানে বেল্টের তলাতে কাম করা, মানে গোপনে কাজ করা, তলে তলে কাজ করা। বিলো দ্য মার্ক, নট আপ টু দ্য মার্ক, মানে মানের নিচে, ভালো নাম্বার না পাওয়া। বেনিফিট অফ দ্য ডাউট, মানে সন্দেহের অবকাশ, সন্দেহাবকাশ, সন্দেহাবকাশ বা সন্দেহাবসর, সন্দেহের অবসর। বেনিফিট অফ দ্য ডাউট মানে সন্দেহের অবসান ঘটানো, সন্দেহের সুযোগ নিয়ে একটা ঘটনা ঘটানো। ধরেন বিচারক বিচার করবে, সে দুইটার দিকে 50-50 বিচার রায় পাচ্ছে, তখন সে সন্দেহটা বাদ দিয়ে দূর করলাম, যা দিলাম এইদিকে রায়টা দিল। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, ডেভিল মানে হচ্ছে দৈত্য, আর একদিকে একদিকে দৈত্য, উভয় সংকটে পড়া আর কি, বলে না যে জলে কুমির ডাঙ্গায় বাঘ, মনে আছে কিনা বাংলা বাংলা বাগধারা, জলে কুমির ডাঙ্গায় বাঘ। একদিকে পিছনে দৈত্য আর সামনে হচ্ছে গভীর সাগর, আমি এখন কি করবো, কই যাবো। বিল অফ ফেয়ার মানে মেনু, খাদ্য তালিকা। এটা মেলার বিল বলা যাবে না, এটা হচ্ছে ওয়েটাররা যে একটা মেনু দেয়, খাদ্য তালিকা দেয় হোটেলে, এটাকে বলে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো না, লিখিত ভাবে। গিভ ইউর স্টেটমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্লু ব্লাড মানে হচ্ছে নীল রঙের রক্ত যার, মানে অভিজাত ব্যক্তি, তাদের রক্ত লাল থাকে না, নীল রঙের থাকে। ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ, এখানে বিনিয়োগ করলেই লাভ। যেমন বাংলাদেশ যে ব্লু চিপস টু মোবাইল টেলিকম অপারেটরস। দেখেন এই বাংলা লিংক বলেন, গ্রামীণ ফোন বলেন, এরা বাংলাদেশে আইসা আমাদেরকে এদের অ্যাডভার্টাইজ গুলা দেখলে মনে হয় যে এরা আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসছে, অথচ কোম্পানির লাভ কিন্তু জায়গা সব দেশের বাইরে, বুঝছেন কিনা বিষয়টা। বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট মানে বজ্রপাত, ব্লু মানে নীল আকাশ, নীল আকাশের মধ্যে হঠাৎ করে বজ্রপাত হয়ে যায়, ব্যাপারটা কি? বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ করে একটা কইটা যাওয়া। ওকে। বম্বার্ড উইথ কোশ্চেন মানে প্রশ্ন মানে জর্জরিত করা। বন ভয়েজ মানে শুভযাত্রা। কাউকে আপনি বললেন, কেউ বললো ওই নেক্সট ইয়ার আই এম গোয়িং টু কক্সেস বাজার নেক্সট উইক, তখন আপনার বন্ধু আপনাকে বললো ওকে ডিয়ার বন ভয়েজ, মানে হচ্ছে ওকে বন্ধু, যাত্রা শুভ হোক। বোন অফ কন্টেনশন বিবাদের বিষয়, ওই যে বলছিল না যে এক্স টু গ্রাইন্ড, অ্যাপল অফ ডিসকর্ড, বোন অফ কন্টেনশন, একদম সেম। ঝগড়ার বিবাদ, বিবাদের মূল বিষয়টা কি? মানে যে হাড্ডিটা লয়ে ঝগড়া লাগছে, বোন মানে হাড্ডি, দুইটা কুত্তা একটা হাড্ডি লয়ে ঝগড়া লাগছে, এখন মনে থাকবে তো, কল্পনা করবেন। বোন অফ কন্টেনশন দিলেই বোন হাড্ডি দেখলে কুত্তা বুঝা লাগবে, দুই কুত্তা ঝগড়া লাগছে, মনে মনে কল্পনা করে ফেলবে, মনে থাকবে। বটম লাইন মানে গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেড এন্ড বাটার মানে জীবিকা উপার্জন। ব্রিং টু বুক মানে ভর্ৎসনা করা, শাস্তি দেওয়া। বুক করা মানে হচ্ছে, বুক করা মানে বইয়ের ভিতরে নিয়ে আসা, এরকম। বুকিং করা এটাও না, শাস্তি দেওয়া। যেমন বললো, যেমন বলা হয়েছে যে ওই যে উইকেট পড়ার পরে দেখবেন কমেন্টেটর বলে ও হি ব্রট টু বুক, আরে সে আউট হয়ে গেছে। ব্রিং টু পাস মানে ঘটায় ফেলা। বুল মার্কেট মানে তেজি বাজার, দ্রব্যের দাম ওঠানামা করে। বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে দুই দিক দিয়া, যখন আপনি মোমবাতির দুই দিক দিয়ে সুতায় আগুন জ্বালায় দিবেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে মোমবাতি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। তেল গেলে স্যার, ফুরাইয়া, বলেন। এই যে আপনার যে এই শনিবার যে পরীক্ষাটা হবে, ওইখানে কি এই যে আমাদের এই যে আজকে যেগুলো পড়াইছেন ইডিয়মস, এগুলাতে কি কোশ্চেন কি এরকম বাংলা মানে ইংলিশ থেকে বাংলায় কথা থাকবে নাকি ইংলিশ টু ইংলিশ থাকবে? না, ইংলিশ যেমনটা টু ওই যে ইংলিশ থাকবে, বিসিএস ইংলিশ টু ইংলিশ কোশ্চেনে থাকবে, দেখাবে। ও ইংলিশ টু ইংলিশ আচ্ছা। থাকবে। বার্নিং কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ বিষয়, দা আনঅ্যাভেলেবিলিটি অফ ফুয়েল, জ্বালানি তেল ইংরেজি কি? পেট্রোলিয়াম অয়েল। Unavailability of petroleum oil is a burning question to the nation nowadays. By and large মানে অধিকাংশ ক্ষেত্রে মোটামুটি প্রায় বলা যায়। ফিটস এন্ড স্টার্টস মানে মাঝে মাঝে, দুইটা বিপরীত দেখেন, দুইটা পাশাপাশি। বাই এন্ড লার্জ আর বাই ফিটস এন্ড স্টার্টস, ওই দেখেন একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, ওখানে কিন্তু ফিটস এন্ড স্টার্টস আসছিল, তাই না? আচ্ছা, তো বাই এন্ড লার্জ মানে হচ্ছে প্রায়ই, অধিকাংশ সময়, অধিকাংশ ক্ষেত্রে।
আর বাই ফিটস এন্ড স্টার্টস মানে মাঝে মাঝে, উল্টা বিপরীত আর কি। বাই ডিন্ট অফ বদৌলতে, বাই মিনস অফ মানে কোনোভাবে, কোন উপায়ে, কোন উপায়ে। বাই মিনস অফ আর বাই মিনস অফ একই। না, এটা কোনোভাবে হয় না, কোনোভাবে মানে তো কোন রকমই বাঁচতে মরতে মরতে পারছে, এটা বোঝায় না। এটা উপায় একই, বদৌলতের উপায় একই। বাই মিনস অফ, বাই নো মিনস মানে কোনোভাবেই না। বাই নো মিনস কতমালি স্যার ইজ গেটিং ম্যারিড উইথ এ গার্ল হু ইজ ওল্ডার দেন হিম। তার চেয়ে বড়, বয়সে বড় কোনো মেয়েকে, মন্ত্রীর মেয়ে ধরেন আয়সা, একবার শাহজাহান খানের মেয়ে আমাকে প্রস্তাব দিছে। শাহজাহান খান চিনছেন তো, সাবেক নৌপরিবহন মন্ত্রী। সমস্যা ছিল, সে আমার চেয়ে বয়সে বড় ছিল, বয়সে বড় ছিল, ধন সম্পদে আমার চেয়ে বড় ছিল, সব দিক দিয়ে আমার চেয়ে বড় ছিল, ক্ষমতায় আমার চেয়ে বড় ছিল। শাহজাহান খানের ম্যারেজ আমি বিয়ে করতাম, আমার লাইফ তামাতাম হয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে প্রধান শাস্তি না, এটা মৃত্যুদণ্ড। যদিও মৃত্যুদণ্ড সবসময় সবচেয়ে বড় শাস্তি নাও হইতে পারে, এর চেয়ে কঠিন শাস্তি আছে পৃথিবীতে, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ডই বোঝাচ্ছে। ক্যারি কল টু ক্যালিফোর্নিয়া, সরি ক্যালিফোর্নিয়া বললাম কেন, কারণ দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, দুইটা মনে শিখবেন। নিউক্যাসলও কারেক্ট, ক্যালিফোর্নিয়াও কারেক্ট। টু ক্যারি, টু থাকতে পারে, হ্যাঁ, টু ক্যারি কল টু ক্যালিফোর্নিয়া বা টু ক্যারি কল টু নিউক্যাসল। নিউক্যাসল এবং ক্যালিফোর্নিয়া এই দুইটা অঙ্গরাজ্যে, এই দুইটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুইটা অঙ্গরাজ্য। এখানে কয়লার খনি আছে, বুঝতে পারছেন? এখন কয়লার খনি যে দেশে আছে সেইখানে, সেই দেশে কয়লা নেওয়া পরিবহন করার মানেটা কি, যেখানে যা আছে সেখানে তা আরো বেশি দেওয়া, মানে অপ্রয়োজনীয় জায়গায় সেটা আরো বেশি করে দেওয়া, মানে তেলা মাথায় তেল দেওয়া, বুঝতে পারছেন? তেলা মাথায় তেল দেওয়া বলতে কি বোঝায়, যেখানে দরকার নাই সেখানে আরো তা দেওয়া। ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা, টুডে উই ক্যারি দ্য ডে। আচ্ছা, বিল ক্যাসেল ইন দা এয়ার, ক্যাসেল মানে দুর্গ, আর এয়ার মানে আকাশ, বাতাস, বাতাসে, আকাশে দুর্গ বানানো মানে কি, আকাশ কুসুম কল্পনা করা, আজগুবি চিন্তা করা। ক্যাটস এন্ড ডগ মুষলধারে বৃষ্টি হওয়া, বৃষ্টি পাওয়া, বৃষ্টি পড়া, মুষলধারে বৃষ্টি পড়া, অথবা মুষলধারে যে কোনো কিছু করা, গোলাবর্ষণ করা, দুইটাই কারেক্ট। কাম ইন্টু ফোর্স মানে বলবৎ হওয়া, ফোর্স মানে কি বল, তাই না? কাম ইন্টু ফোর্স মানে বলবৎ হওয়া, কার্যকর। কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে জয়ী হওয়া, মানে উড়ন্তরম, এখানে আনন্দ উল্লাস বুঝাইছে, জয়ী হওয়া। কাম টু টার্মস মানে আপোষ করে ফেলা। কোপ উইথ এটে ওঠা, উই কুডন্ট কোপ উইথ দ্য ক্লাসেস অফ কদমলি স্যার, কদমলি স্যারের ক্লাসের সাথে আমরা তাল মিলিয়ে উঠতে পারতেছিলাম না। স্যার সপ্তাহে 3টা ক্লাস নাই, এত এত পড়া দেয়, সপ্তাহে শেষে দেখা যায় পড়া শেষ হয় নাই, এই জন্য আমি আনসার করতে পারিনি, পরীক্ষা খারাপ করলাম। কোপ উইথ, কোপ উইথ মানে এটে ওঠা বা পেরে ওঠা বা তাল মিলিয়ে চলতে পারা। কাউ ডাউন মানে নিরুৎসাহিত করা। ক্রোকোডাইল টিয়ার মানে কুমিরের কান্না বা মায়া কান্না। ক্রাই ইন দা ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস মানে হচ্ছে বন্য, বন জঙ্গলের মধ্যে গিয়ে আপনি একলা যদি কান দেন, কেউ শুনবে আপনার কথা, কেউ হেল্প করবে, করবেন না। অরণ্যে রোদন করা। কালপেবল হোমিসাইড, কালপেবল মানে হচ্ছে কাল, কালপ্রিট বলে না, অপরাধী, অপরাধযোগ্য। আর হোমিসাইড মানে হচ্ছে মানব হত্যা করা। তাহলে মার্ডার এন্ড কালপেবল হোমিসাইড, আমাদের প্যানাল কোড, বাংলাদেশের যে প্যানাল কোড 1861, 1861 সালের, সরি 61 না 60, 1860, হ্যাঁ 61, কনফিউজ হয়ে গেলাম। বাংলাদেশ দণ্ডবিধিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে 302 ধারায় মৃত্যুদণ্ড, আর একটা অন্য একটা ধারায় আছে কালপেবল হোমিসাইড, এই দুইটা শব্দই আইনে বলা আছে। কালপেবল হোমিসাইড মানে হচ্ছে অপরাধযোগ্য হত্যা, বাট দ্যাট ওয়াজ নট ইন্টেনশনাল। ধরেন মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা একটা ছিনতাইকারী আপনাকে আসা ছুরি দিয়ে কি করলো, ঠাস করে একটা স্ট্যাব করার চেষ্টা করলো, খুব বড় বড় একটা ফাড় দিল। আপনি করলেন কি, আপনি মার্শাল আর্ট বা বাঁচার জন্য করলেন কি, শরীরে গিয়ে একটা গুট মাইয়া হাত ধরে বাঁচায় ফেললেন। ছুরিটা ধরতে গিয়ে দেখা গেল ছুরিটা উল্টা ভাবে ঘুরে তার বুকের মধ্যে লেগে গেছে, মানে সে মারা গেল। এখন আদালত আপনাকে কি রায় দিবে? কোনোদিনই মৃত্যুদণ্ড দিবেন না, কারণ এটা ইন্টেনশনাল মার্ডার না। কিন্তু যদি এমন হইতো যে ছিনতাইকারী আপনাকে মেরে ফেলতো, তাহলে সেটা মার্ডার হইতো, এটা মৃত্যুদণ্ড হইতো। কাট এ ব্যাড ফিগার মানে, কাট এ গুড ফিগার মানে ভালো রেজাল্ট করা, কাট এ ব্যাড ফিগার মানে খারাপ রেজাল্ট করা। কাট এন্ড রাইট মানে অপরিবর্তনীয় সিদ্ধান্ত। আমি বাজার থেকে মাছ কিনছি, কিনা কাইটা রোদে শুকায় আনছি, একদম
শুটকি রেডি। আর কোনো সিদ্ধান্ত এখানে চেঞ্জ করার সুযোগ নাই, কাট এন্ড রাইট, অপরিবর্তনীয় সিদ্ধান্ত। মাই ডে ড্রিম, দিবা স্বপ্ন, মানে আকাশ কুসুম। পড়ালেখা করে না, বেটা হয়তো বিসিএস করে রে, ডে ড্রিম, এরকম আর কি এক্সাম্পল। ডেড লেটার মানে অচল অবস্থা, বৃষ্টির কারণে ওই রাস্তাটা হয়ে গেছিল একটা ডেড লেটার। ড্রাই ইন হার্নেস মানে কাজ করতে করতেই মরে যাওয়া। হার্নেস মানে কি? হার্নেস অর্থ জানি কি, ওই যে, না ফার্নেস না, ফার্নেস তো হলো চুল্লি, হার্নেসটা জানি কি। হার্নেস অর্থ আমি নিজে ভুলে গেলাম, একটু দেখতে হবে, হ্যাঁ একটু দেখি। মানে কি জুতা মানে কি? সেফটি প্যারাশুট, কোন একটা কার জারিয়া বুঝাইছে। আচ্ছা, বুঝতে পারছি। ডো ডো হিউম্যান সার্ভিস মানে অনবদ্য দান করা। হিউম্যান এটা হয়তো কোন একটা ঘটনা থেকে আসছে, গ্রিক বা ল্যাটিন কোন এক জায়গায় হিউম্যান নামে কোনো ব্যক্তি ছিল, সে অনেক বড় উপকার করে থেকে গেছে, এরপর থেকে হয়েছে ডো হিউম্যান সার্ভিস, অনবদ্য দান করা। তোমরা গুগলে সার্চ দাও না হিউম্যান সার্ভিস লেখা, বা এআই, এআই তে সার্চ দাও হিউম্যান সার্ভিস, এর হিউম্যানটা কে ছিল। ডগ ডে মানে কুত্তার দিন। কুত্তার দিন হইলো গেলে গা, কারণ গরমের দিন। গরমের দিনে কুকুরের বেশি কষ্ট হয়, আপনারা খেয়াল করছেন কিনা। শীতের দিন বিড়ালের কষ্ট হয়, আর গরমের দিন কুকুরের কষ্ট হয়। বিড়াল গরমের দিন খুব এনজয় করে, শীতের দিন বিড়াল একদম কাবু হয়ে যায়। আর কুকুর শীতের দিন খুব একটা সমস্যা হয় না, কিন্তু গরমের দিন কুত্তা দেখবে খালি পানি নামে আর জিব্বা বের করে থাকে, এরকম এরকম জিব্বা বের করে রাখে, এবং কুকুরের লালা জিব্বা দিয়ে কন্টিনিউয়াসলি লালা ধরতে থাকে, কন্টিনিউয়াসলি লালা ধরতে থাকে। তার মানে কি কুকুর গরমের মধ্যে বেশি কষ্ট পায়। ড্র দ্য লাইন মানে সীমারেখা নির্ধারণ করে। ওকে। ইট হাম্বল পাই মানে অপমান হজম করে ফেলা, মানে একদম অপমান করায় দেওয়া। এন্ড ইন স্মোক, ধুলাই ধুলাই অন্ধকার, ধুলাই পর্যদূষিত হওয়া বা ব্যর্থতা হওয়া, ব্যর্থ হওয়া। এভরি নাও এন্ড এগেইন মানে মাঝে মাঝে, এভরি নাও এন্ড দেন মানে প্রায়, দুইটা নাই বিপরীত। ওই যে বাই ফিটস এন্ড লার্জ এন্ড বাই ফিটস এন্ড স্টার্ট, দুইটা যেমন বিপরীত ছিল, একই রকম এভরি নাও এন্ড দেন আর এভরি নাও এন্ড এগেইন, দুইটার মাঝে, দুইটার মধ্যে বিপরীত। এগেইন থাকলে বুঝবেন পুনরায় মানে কি প্রায়, মাঝে মাঝে, সরি মাঝে মাঝে, উল্টা বললাম সরি। এগেন শব্দের অর্থ হচ্ছে পুনরায়, মানে পুনরাবৃত্তি বোঝাচ্ছে, কিন্তু না, এটার মিনিংটা উল্টা। এগেনের মিনিংটাই উল্টা। হ্যাঁ, মাঝে মাঝে মানে খুব কম। আর এভরি নাও এন্ড দেন মানে এখনো হয়েছিল, আগে হয়েছিল, এখনো হয়েছিল, তখনও হয়েছিল, মানে বেশি বেশি হচ্ছিল, প্রায়ই করতেছিল। ওকে। ফেস টু ফেস সরাসরি, বোঝার কিছু নাই। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কদাচিৎ, মানে মাঝে মাঝে, খুব কম। সেলডম, ওয়ার্কিং ডগ সেলডম বাইটস। ফ্লেশ এন্ড ব্লাড, রক্ত মাংসের দেহ। ফুলস প্যারাডাইস, রিপিট হয়েছে। ফর গুড মানে চিরতরে। আমাদের ভার্সিটির ইয়াতে লেখা ছিল স্টুডেন্টস ফাউন্ড ইন র্যাগিং উইল বি উইল বি এক্সপেলড ফ্রম দ্য ইউনিভার্সিটি ফর গুড। পরে আমি এটা দেখা মনে করছিলাম যে এটা মিনিং দাঁড়াচ্ছে এটাই, যে র্যাগিং করতে যেসব ছাত্রদেরকে ধরা হবে তাদেরকে ভালোর জন্য ভার্সিটি থেকে বিদায় করে দেওয়া হবে, মানে অন্যদের ভালোর জন্য। ওর হঠাৎ করে একদিন এই বাগধারাটা জানার পরে আমি শিখছি, ও আচ্ছা, চিরতরে বের করে দেওয়া হবে, ঠিক আছে। ফ্রম ক্রাডল টু গ্রেভ, ক্রাডল মানে দোলনা, শিশুদের দোলনাতে হয়। গ্রেভ মানে গোরস্থান বা কবর, দোলনা থেকে কবর পর্যন্ত। যেমন একটা হাদিস আছে না, না, হাদিস না সরি, প্রবাদ আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কোন রকমে জীবন ধারণ করা, দরিদ্র বোঝাচ্ছে আর কি, কোন রকমে জীবন ধারণ করা, দারিদ্র। ইংলিশ। ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে খবর নিবা, বা সময় মতো খবর নিবা, প্রায়ই খবর নিবা, দুইটাই বোঝাচ্ছে। ফুল অফ ওয়ানসেলফ উচ্চ ধারণা। গ্রেন গ্রাউন্ড মানে সুবিধা, সুবিধা পাওয়া। গেইন গ্রাউন্ড মানে তোমার স্টেটমেন্ট উইল নট গেট গেইন গ্রাউন্ড, তোমার এই ফালতু কথা কোনো দেয়া তুমি সুবিধা আদায় করতে পারবো না। গেট বাই হার্ট মানে আত্মস্থ করা, একদম মুখস্থ হয়ে গেল। গেট রিড অফ মানে রিড অর্থ হচ্ছে পরিত্রাণ পাওয়া। গেট আপার হ্যান্ড মানে প্রাধান্য পাওয়া। আফটার
the civil war, poverty got the upper hand. সেন্টেন্স মিনিং কি দাঁড়াইলো? সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধের পর দারিদ্র প্রাধান্য পেয়েছিল, মানে বিস্তার লাভ করেছিল। গিভ এ হ্যান্ড মানে হেল্প করা, প্লিজ গিভ মি হ্যান্ড, মানে প্লিজ আমাকে হেল্প করেন। গিভ ওয়ান্স রাইট আর্ম মানে অত্যাধিক আগ্রহী হওয়া। আমরা বাংলায় বলি না বা মাত্র কাউকে লেখা, ইংলিশে এটাকে ডাইনাস বুঝাইছে রাইট আর্ম, কিন্তু মিনিং একটাই, মানে অপ্রয়োজনীয় জায়গায় আগ্রহী হয়ে কথা বলা বা মত জোগানো। গিভ ওয়ে মানে স্থলাভিষিক্ত হওয়া। গো টু দ্য ডগস মানে গোল্লায় যাওয়া, মানে নষ্ট হয়ে যাওয়া, তার কাছে যাওয়া না, গোল্লায় যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। গ্রিক, দিজ আর অল গ্রিক টু বি, ইউর স্টেটমেন্ট ইজ অল গ্রিক টু বি। গ্রিক মানে হচ্ছে দুর্বোধ্য, পাঠযোগ্য নয়, মানে বুঝতেছি না এরকম, তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, কি কও। বাইবলিওগ্রাফি মানে গ্রন্থপঞ্জি। এটিমোলজি এটা কিন্তু অ্যাকচুয়ালি এই টার্মে ছিল না। এই দুইটা এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের ছিল না। বাট গত কোর্সে যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন এই জায়গাটা খালি ছিল, এই কলাম এটা খালি ছিল, একটা ফর্ম ছিল। পরে যখন পড়াচ্ছিলাম, পড়াইতে গিয়ে কোনো একটা প্রসঙ্গে মনে হয় বাবলিওগ্রাফিয়া এবং এটি আহ, উচ্চারণ করেছিলাম, তো এই জন্য লিখে ফেলছিলাম। ভালো হয়েছে আপনারা শিখলেন। বাইবলিওগ্রাফি মানে কোন কোন বই আসছে, কারণ যেমন আমরা কোনো রিসার্চ পেপার বা থিসিসের লাস্টে নিচে লেখা হয় বাইবলিওগ্রাফি, কোন কোন বই থেকে আমি এই তথ্যগুলো নিয়েছি। আর এটিমোলজি মানে হচ্ছে একটা ওয়ার্ডের উৎপত্তি, মানে এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, বুঝতে পারছি। যেমন একটু আগে বললাম যে এট হিউম্যান সার্ভিস, আর হিউম্যান শব্দটা কোথা থেকে আসছে এটা খুঁজে বের করে, এটাই হচ্ছে এটিমোলজি, বুঝতে পারছেন। ডিকশনারি শব্দের ডিকশন শব্দটা কোথা থেকে আসছে, ডিকশনারি শব্দের মিনিংটা কি, এটা হচ্ছে এটিমোলজি। এই হেভিয়াস কর্পাস বাংলাদেশ সংবিধানে আছে, প্রচুর আসে বাংলাদেশ সংবিধানে, বলে যে বাংলাদেশ সংবিধানের কত নং আয়াত অনুযায়ী, সরি আয়াত বলতেছি, কোরআন শরীফ পড়তে পড়তে হচ্ছে আয়াত, কত নং আর্টিকেলে, সংবিধানের কত নং আর্টিকেলে হেভিয়াস কর্পাস সম্পর্কে বলা হয়েছে। রিটেন পরীক্ষায় প্রচুর আসে হেভিয়াস কর্পাস, টিকার মধ্যে আসে হেভিয়াস কর্পাস। এটা হচ্ছে বিনা বিচারে আটক না থাকার অধিকার। বাংলাদেশ সংবিধানে 33 না 35 কোথায় জানি আছে, মৌলিক অধিকার চ্যাপ্টারে 3 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করতে হবে। আপনারা কি জানেন ম্যাজিস্ট্রেট মানে জুডিশিয়ারি, জুডিশিয়াল সার্ভিস কমিশন, কমিশন না, জুডিশিয়ারি যে শুক্র শনিবার আদালত খোলা থাকে, এটা কি আপনারা জানেন? প্রত্যেকটা আদালতের এই ক্রিমিনাল অংশটা শুক্র শনিবারে খোলা থাকে। কেন? বৃহস্পতিবার যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে যেন শুক্রবারে যদি 24 ঘন্টা, সংবিধান রক্ষা করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটকে দেশের জেলার মধ্যে অন্তত থাকতে হবে, থাকতে হবে, যার কাছে 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করা হচ্ছে। হাফ এ চান্স মানে পুলিশ যদি কাউকে আটক আটক করে ওয়ারেন্ট ছাড়া, ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া যদি পুলিশ কাউকে আটক করে সন্দেহবশত, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি বলে না সে নিরপরাধ, তাকে ছেড়ে দাও। কিন্তু আপনি পুলিশ অ্যারেস্ট করে বল 1 মাস থানার মধ্যে বন্দি করে রাখলেন, 1 মাস পরে ম্যাজিস্ট্রেটের কাছে নিলেন, ম্যাজিস্ট্রেট বলল না সে তারে ছেড়ে দাও, সে নিরপরাধ। তাহলে এই 1 মাস কি হইলো, সে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হইলো, এটা মিন করছে আর কি, বুঝতে পেরেছেন। হাফ এ চান্স মানে সামান্য সুযোগ। হ্যান্ড ইন গ্লাভ মানে ঘনিষ্ঠ, হাতের মধ্যে যেভাবে গ্লাভস টাচ হয়ে থাকে, ঘনিষ্ঠ ভাবে থাকে, সেই রকম ঘনিষ্ঠতা বোঝাইছে আর কি, যেমন লাইগা থাকে, মিশে মিশে থাকে। এটা গান আছে না যে জैसे साथ नैनों से काजल, तेरा हाथ में मेरा हाथ हो, सारे जन्नते मेरे साथ। এখানে একটা লাইন আছে, জैसे साथ नैनों से काजल, মানে চোখের সাথে যত ঘনিষ্ঠ যেভাবে লেগে থাকে কাজল, তোমার সাথে আমি যেভাবে লেগে থাকতে চাই। এইটা ইংলিশে বোঝাচ্ছে হ্যান্ড ইন গ্লাভ। হার্ড এন্ড ফাস্ট মানে ধরা বাঁধা, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুলস ইন দিস ট্রেনিং সেশন, ধরা বাঁধা নিয়ম নাই। হার্ড আপ অভাবগ্রস্ত মানে যে কঠিন টাইম, হার্ড শক্ত সময় পার করতেছে। হেড এন্ড হার্ট মানে বুদ্ধিতে এবং হৃদয়ে, বাংলায় যেটাকে বলা হয় কায় মনোবাক্যে, কায় মনোবাক্যে মানে দেহ মন বাক্য, মুখেও বলতেছে দেহ কাজ করতেছে, মানে ইমানের শর্ত হচ্ছে কায় মনোবাক্য, বুঝতে পারছেন। আমরা আল্লাহর প্রতি যে ইমান,
কায়া মানে কি? দেহ, দেহ দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। মন মানে কি? মন থেকে বিশ্বাস করতে হবে। বাক্য মানে কি? মুখ দিয়ে বলতে হবে, স্বীকার করতে হবে, সাক্ষ্য দিতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে আপনাকে ঘোষণা দিতে হবে আল্লাহ এক। মনে মনে বিশ্বাস করলেন আল্লাহ এক, বললেন না। আপনি হয়তো খ্রিস্টান দেশে থাকেন, অন্য দেশে থাকেন, মেরে ফেলবে বললে হবে না। আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমি মুসলিম, আমি বিশ্বাস করি আল্লাহ। হেড ইন দ্য ক্লাউড মানে আকাশ কুসুম কল্পনা করা, মানে এমন চিন্তা করছি, চিন্তা করতে করতে আমি এত লম্বা হয়েছি, লম্বা হইতে হইতে এত 100 মাইল উপরে উঠে গেছি, আমার মাথা গিয়ে আকাশে রেখে গেছে, মেঘের সাথে ঠেকে পড়ছে। মানে কি, ওই যে বলছিলাম একটু আগে, কক এন্ড বুল স্টোরি, এটা মিনিং যা। এটা নিয়ে কি পড়েছিলাম? দ্য বিল্ড দ্য বিল্ড ক্যাসেল ইন ক্লাউড, দ্য টু বিল্ড ক্যাসেল ইন এয়ার, মানে আকাশের মধ্যে দুর্গ বানানো, এটাই হচ্ছে সেটা। হার্ট অ্যান্ড সোল, ট্রাই হার্ট অ্যান্ড সোল টু বি এ বিসিএস। প্রাণপণে চেষ্টা করা, হার্ট টু হার্ট মানে অন্তরঙ্গ ভাবে বন্ধুত্ব বোঝাইছে। হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিস করতে হয় এরকম কঠিন কাজ। হিট দ্য রোফ মানে রাগান্বিত হয়ে যাওয়া, মানে এমন রাগি উঠছে, মারতে মারতে একদম ছাদের মধ্যে ওইটা, চালের মধ্যে ওইটা, রুফ মানে তো বুঝেন ছাদ, ঘরের ছাদ, মারতে মারতে ছাদের মধ্যে গাড়ি শুরু করছে, এত রাগ উঠছে। হোল্ড ওয়াটার মানে প্রমাণে টিকে থাকা। ইউর স্টেটমেন্ট উইল নট হোল্ড ওয়াটার, তোমার বাক্য পানি ধরে রাখবে না, তার মানে এটা না। তোমার বাক্য প্রমাণ টিকবে না, তুমি যে অভিযোগ দিয়েছো। হট ওয়াটার মানে অসুবিধা, ওই যে বলছিলাম না, টু ফিল ইন হট ওয়াটার, মানে গরম পানিতে করে যাওয়া, এটা একই রিপিটেশন হয়েছে। আইডিয়া ইন এ বডি মানে একত্রে, সবাই একসাথে। ইন এ নাটশেল মানে সংক্ষেপে, নাটশেল মানে বুঝলেন তো, বাদামের একটা ইয়া, বাদামের যে উপরে লেয়ারটা, এটাকে নাটশেল বলা হয়। সংক্ষেপে বলো, ইন ব্রিফ বলো। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট লিখিত রিপিটেশন। ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়, ঠান্ডা রক্তে খুন করলাম। ইন ডিপ ওয়াটার মানে সমস্যাগ্রস্ত, মানে গভীর পানিতে পড়ে যাওয়া, ওই যে হট ওয়াটার আর ডিপ ওয়াটার একই, সমস্যা ঝামেলায় পড়ে যাওয়া। ইন গুড টাইম মানে যথাসময়ে করবা, সুসময়ে বুঝায় নাই, আগে ভাগে করবা, সময় থাকতে করবা। টেক ইউর প্রিপারেশন ফর বিসিএস ইন গুড টাইম মানে ভালো সুসময়ে বলে নাই, আগে ভাগে বুঝাইছে। ইন হাই স্পিরিট মহাসুখে। ইন নো টাইম মানে কোনো সময় ব্যয় ব্যয় না করে, মানে এখনই করো, এখন এই মুহূর্তে করো। ইন সেভেন্থ হেভেন আর মহাসুখে মানে সপ্তম, সাতটা হেভেন আছে না? হেভেন কয়টা? সাতটা না আটটা? হেল এন্ড হেভেন, হেল তো সাতটা, হেভেন তো আটটা। 8টা। আটটা, হ্যাঁ। জান্নাত হচ্ছে আটটা আর দুজক হচ্ছে সাতটা। যেমন জান্নাতুল আদন, আমার মেয়ের নাম হচ্ছে জান্নাতুল আদন নওফা, আর আরেকটার নাম রাখছিলাম জান্নাতুল মাওয়া মাহমুদ। জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল, আমার দুইটা যমজ মেয়ে হয়েছিল, একজন আল্লাহ নিয়ে গেছেন, মারা গেছে। তো জান্নাতুল আদন এবং জান্নাতুল মাওয়া এই দুইটা নাম আমি রেখেছি। এই দুইটা নাম আমি জানতাম, আমার কাছে ভালো লাগতো। তো আমি ছোটবেলায় যখন ইসলাম শিক্ষা বই ছিল ক্লাস 9, আমি মুখস্থ করেছিলাম জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল খুলদ, আরেকটা দিনে কি, দারুল, দারুস সালাম, আরেকটা আছে ভুলে গেছি। আবার দুজকের নাম মুখস্থ করেছিলাম, হাবিয়া, তারপর হচ্ছে ভুলে গেছি। যাই হোক, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, স্পাইট অফ। ইন দ্য লং রান মানে পরিণামে। ইন দ্য টিথ অফ মানে প্রতিকূল অবস্থা, মানে মানে কুমিরের দাঁতের মধ্যে বৈশাও আমি পড়ালেখা করতেছি বিসিএস এর জন্য। হি টুক প্রিপারেশন ফর বিসিএস ইন দ্য টিথ অফ পভার্টি, দারিদ্র্যকে উপেক্ষা করে সে বিসিএস এর জন্য পড়ল। ইন দ্য ওয়েক অফ মানে ঠিক পরপরই, মানে যা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে না মানুষ, এটা মিন করছে আর কি। ইন দ্য ওয়েক অফ মানে ঠিক পরপরই ঘটনা করছিল। ইন দ্য ওয়েক অফ, ইন দ্য ওয়েক অফ দ্য আর্থ কোয়েক, সুনামি আঘাত হানলো। আঘাত হানা ইংরেজি কি? ইন দ্য সিটি। আচ্ছা। ইন ভেইন মানে বৃথা, ইউর ট্রায়াল উইল বি, ইউর স্টাডি উইল গো ইন ভেইন ইফ ইউ প্ল্যান, ইফ ইউ ডোন্ট প্ল্যান ওয়েল, যদি ভালো করে প্ল্যান না করো, পরিকল্পনা ঠিক না রাখো, তাহলে তোমার পড়াশোনা ব্যর্থতায় পর্যবসিত হবে। কিপ এন আই মানে নজর রাখা, নো প্রবলেম, নো ব্যাখ্যা। কিপ নোজ আউট অফ সামথিং মানে নাক না গলানো, ওই যে বাংলা যেরকম নাক গলানো বোঝায়। কিপ ইউর নোজ আউট অফ মাই অ্যাফেয়ার, আমার বিষয় থেকে তুমি তোমার নাক বাইরে রাখো, মানে আমার ঘটনায় তুমি নাক গলায় না, নিজের চরকায় তেল দাও। অয়েল ইউর ওন মেশিন আর কিপ নোজ আউট অফ সামথিং, সেম মিনিং দাঁড়ায়। কিথ এন্ড কিন মানে আত্মীয় স্বজন। লার্ন বাই হার্ট রিপিট হয়েছে। লেট লোজ লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া।
বাচ্চাকে ঢাকা শহরে কলেজে ভর্তি করে লাগানো মিন ধরে ছেড়ে দিলাম। আমি ঢাকায়, আমার আব্বু আমাকে নিয়ে ঘুরছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজে আমাকে নিয়ে অ্যাপ্লাই করেছিল। ঢাকা কলেজ, নটরডেম কলেজ, বিএফ শাহীন কলেজ, তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, তারপর আহ আর জানি কোনটা কোনটা চান্স পেলাম, বেশ অনেকগুলো কলেজ। নটরডেমে চান্স পাইনি, আমার মার্কে কম ছিল আমার, বাট বাকি সবগুলো কলেজে চান্স পেয়েছি। পরে আবার বাংলা ময়মনসিংহের বাংলাদেশ এগ্রিকালচার কলেজ আছে কাকরিবি ক্যাম্পাসে, ওখানেও চান্স পেয়েছি। পরে আব্বু অনেক চিন্তা ভাবনা করে আমাকে ঢাকা শহরে একা একা দিল না, বলে তুমি ঢাকা শহরে গিয়ে নষ্ট হয়ে যাবা। ঢাকায় লেট লুজ, ওই যে যেটা এইমাত্র যেটা বলবো, ওকে ঢাকায় শহরে আমি একা ছাড়বো না, নষ্ট হয়ে যাবা তুমি। আসলেই ট্রু। বাইরে ভাই, ঢাকার কলেজ লেভেলের পোলাপান যেগুলা, কি যে দুষ্ট, কি যে নষ্ট হইছে। ছেলেদের মোর দেন 50% পোলাপান বিড়ি খায়। আমাদের সময় কলেজের আহ কলেজ লেভেলে 10%, হাইয়েস্ট 5 to 10% পোলাপান সিগারেট খাইতো। এখন কলেজে যেগুলো পড়ে ঢাকায় থাকে, বিশেষ করে ঢাকার কলেজ গুলাতে মোর দেন 50% ছেলেরা সিগারেট খায়। নিয়ার অ্যাবাউট 15 to 20% পোলাপান কোনো না কোনো মাদকের সাথে আসক্ত, গাঁজা হোক, ইয়ে হোক, এলএসডি হোক। মোর দেন 70% মেয়ে বয়ফ্রেন্ড আছে, মোর দেন 90% ছেলের গার্লফ্রেন্ড আছে। কালচারটা এখন খুবই খারাপ। আপনি যে একটা গ্রাজুয়েট ছেলেকে বিয়ে করবেন বা মেয়েকে বিয়ে করবেন, তার আগে গার্লফ্রেন্ড ছিল না, শি ইজ ভার্জিন, শি ডিডন্ট স্পেন্ড এ নাইট উইথ হিজ বয়ফ্রেন্ড, এই গ্যারান্টিটা 10%-এরও কম। মানে যুগটা এখন খুবই খারাপ, কলিযুগ। আবু তোহা মোহাম্মদ আদনান একদিন বলতেছে, কিয়ামত খুবই সন্নিকটে, দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে হয়ে গেছে, শীঘ্রই আপনারা তাকে দেখতে পারবেন। কলিযুগের বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসে যে কিয়ামতের যে লক্ষণ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে কিয়ামতের আগ মুহূর্তে ছেলেমেয়েরা, নরনারী রাস্তায় দাঁড়িয়ে জানা করবে। এই লক্ষণ পৃথিবীতে এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আবু তোহা মোহাম্মদ আদনানের কথা। সে বলতেছে যে আহ ইউরোপ আমেরিকা গেলে দেখবেন মানুষজন রাস্তায় দাঁড়িয়ে জানা করে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে ছেলেমেয়েরা জড়ায় ধরে লিপ কিস করে দাঁড়ায় থাকে। সেদিন আমি বাংলাদেশে ফেসবুক স্ক্রল করতে করতে এক ভিডিও সামনে আসলো আমার। বাংলাদেশের মেট্রো রেলের মধ্যে, পাবলিকের মধ্যে এক ছেলে মেয়ে লিপ কিস করতেছে, পাশে এক লোক দাঁড়ায় গোপনে ভিডিও করছে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে। তো বাংলাদেশের মতো জায়গায় ওয়েস্টার্ন কালচার চলে আসছে। তো এই যুগে নিজের ইমান, আমল, আকীদা, তাকওয়া ধরে রাখা ভেরি টাফ, খুব টাফ। এই যুগে যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জেনা করে না এবং হারাম ইনকাম করে না, সেই লোক, আমার মনে হয় এই যুগে আল্লাহ তাকে সহজে জান্নাত দিয়ে দেওয়া উচিত, দিবে ইনশাল্লাহ। লোভস এন্ড ফিশেস, ব্যক্তিগত লাভ, ব্যক্তিগত অর্জন। মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা, স্বাগত সম্ভাষণ। মেক এ কেস মানে যুক্তি দেখানো। মেক বোথ এন্ড স্মিথ মানে উভয় উভয় দিক ম্যানেজ করে চলা। এখানে বোথ এন্ডস বলতে এখানে নির্দিষ্ট কোনো জিনিসের দুইটা দিক, দুইটা প্রান্ত বোঝায় নাই। এটা বোঝাইছে যে ইনকামও করা, জীবিত মানে ইনকাম করে কোন রকম জীবিত জীবন ধারণ করা, জীবিকা উপার্জনের কথাটা, মানে দারিদ্র্যের কথাটা মিন করা হয়েছে। আচ্ছা, আমি কি আসি না ডিসকানেক্ট হয়ে গেছি? কারেন্ট চলে গেছে আমার আসল এখানে, স্যার। জন্য অন্ধকার হয়ে গেছে রুম। বাট আমাকে মনে হয় দেখা যাচ্ছে ডিসপ্লের, ল্যাপটপের ডিসপ্লের আলোতে আমি আলোকিত হয়ে যাচ্ছি। আচ্ছা, মেক গুড মানে ক্ষতিপূরণ করা, ভালো করা না, ক্ষতিপূরণ করা। মেক হে হোয়াইল দ্য সান শাইনস মানে হে মানে হচ্ছে নিড়ানি দিয়া ইয়া করা, যখন রোদ্র উঠবে তখন নিড়ানি করবা। মিনিং বোঝে সেইটাই, যে ঝোঁক বোঝে কূপ মারা, মানে হচ্ছে সময় মতো কাজের সুযোগ কাজে লাগানো। মুভ হ্যাভেন এন্ড আর্থ সম্ভাব্য সবকিছু করা, মানে আমি তোমাকে পাওয়ার জন্য বা আমি বিসিএস পাস করার জন্য স্বর্গ এবং আর পৃথিবী সব জায়গায় খুঁজলাম, মানে সব পড়াশোনা করলাম। নেল ওয়ান ইন ওয়ান্স কফিন মানে, কফিন মানে হচ্ছে মারা যাওয়ার পরে যে বাক্সটার ভিতরে রাখে। আর নেল মানে হচ্ছে নখ না, নেল মানে হচ্ছে পেরেক। কফিনের শেষ পেরেক, কফিনের শেষ পেরেকটি ঠুকে দিল। অমুক ঘটনাটা তার বাঁচার আশার কফিনের শেষ পেরেক ঠুকে দিল। আশা সংহারক, সংহারক মানে শেষ করে দেওয়া, আশা সংহারক অপকর্ম। নেভার টু রিটার্ন ফিরে আসার নয়, যে গেছে তাকে ছেড়ে দাও, জোর করে ভালোবাসা হয় না। নিপ ইন দ্য বাড, বাড মানে হচ্ছে অঙ্কুর বা মুকুর, নিপ মানে তুলে ফেলা। নিপ ইন দ্য বাড মানে অঙ্কুর থাকতেই তুলে ফেলা, মেরে ফেলা।
অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল করে দেওয়া। নাল অর্থ শূন্য, ভয়েড অর্থ শূন্য, কিন্তু যখন একসঙ্গে নাল অ্যান্ড ভয়েড বোঝাবে তখন সেটা শূন্য বোঝাবে না, খালি বা নাই এরকম বোঝাবে না, বোঝাবে বাতিল করে দেওয়া। নার্স এ গ্রাজ মানে বিদ্বেষ, বিদ্বেষ লালন পালন করা। নার্স মানে লালন পালন করা, আর গ্রাজ মানে ঝামেলা, ঝামেলা অন্তরে পোষণ করা, প্রতিহিংসা পোষণ করা। মনে রাখবেন, যে ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে সে জান্নাতে যেতে পারবে না। আপনি যতই নামাজ পড়েন না কেন, অন্তরে হিংসা বিদ্বেষ রাখছেন, কারো প্রতি জেদ রাখছেন, আপনাকে আল্লাহ জান্নাত দিবে না। মনটা হইতে হবে নরম, মনটা হইতে, অহংকার এবং জেদ এই দুইটা যদি থাকে মানুষের মনের মধ্যে, সে জান্নাতে যেতে পারবে না। অহংকার থাকা যাবে না। ইবাদতের অহংকার হচ্ছে সবচেয়ে বড় অহংকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ঘুষ খাই না, আমি মেয়েদের দিকে তাকাই না, আমি জানা করি না, আমি গীবত করি না, আমি খুব ভালো, আমি জান্নাতে যাবো কনফার্ম। এইরকম কনফিডেন্স যদি আপনার মধ্যে চলে আসে, এই অহংকার যদি চলে আসে, মনে রাখবেন আল্লাহ আপনাকে, অহংকারের কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবে না, শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। এই জন্য আল্লাহর কাছে নামাজ পড়াই বলতে হবে না, হ্যাঁ আল্লাহ দেখছো নামাজ পড়ে লাইছি, এই চিন্তা না কইরা নামাজ পড়ার পরে মনে মনে তো আল্লাহ কত ভুল জানি করছি নামাজের মধ্যে, আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়ছি, দয়া করে মাফ করে নিও। এটা এমন না যে বসে তোমার অর্ডার দিছে, তোমার কাজ হলো চা বানায় দেওয়া, তুমি চা বানায় দিয়ে বসের কাছে বলবো আমার বেতন দিয়ে দিতে বাধ্য, আমি চা দিতে বলছেন, আমি চা দিছি, কাজ আপনার অর্ডার আমি পালন করছি, আমার বেতন দেন। এটা বলতে পারবা না। আল্লাহ বাধ্য না আপনার নামাজ কবুল করতে। এই জন্য দয়া করে আল্লাহর কাছে আল্লাহ ভুল করে আছি, আল্লাহ মাফ করে দেন। ইন ওয়ান্স ওন অ্যাকর্ড মানে তার স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় কাজটা করেছে। অন এ রেজার্স এজ, রেজার মানে পর্যন্ত যেটাতে শেভ করে, রেজার্স এজ মানে কি, শেভের দ্বার প্রান্তে মানে ব্লেডের দ্বার প্রান্তে, মানে কি সংকটাপন্ন বিপদাপন্ন অবস্থা। অন দ্য স্পার অফ মানে অন দ্য স্পার অফ এক্সাইটমেন্ট আই ডিড দ্যাট অকারেন্স মানে ক্ষণিকের উত্তেজনা বসে। ওয়ান্স এগেইন আরো একবার। ওয়ান্স ফর অল শেষবারের মতো। ওপেন সিক্রেট সর্বজন বিবিধ মানে সবাই জানে, রাখছে গোপন কিন্তু সবাই জানে। কইতাছে দেশে তেলের ঘাটতি নাই, কিন্তু সবাই জানে তেল যে নাই। আউট এন্ড আউট পুরোপুরি। আউটব্রেক মানে বিস্তার লাভ করা। ডায়রিয়া আউটব্রেক ইন দ্য সিটি। আউট অফ ডোরস দরজার বাইরে। আউট অফ শর্টস মানে অসুস্থ। আউট অফ কোশ্চেন মানে প্রশ্নাতীত। আউট অফ দ্য কোশ্চেন অসম্ভব। আউট অফ দ্য উডস ঝামেলা মুক্ত। ওভার হেড এন্ড ইয়ার্স মানে বিপদের মধ্যে নিমজ্জিত। ওয়িং টু মানে এই কারণে, ওয়িং টু ডায়রিয়া আই কুডন্ট কাম টু ক্লাস। পিক এ কোয়ারেল উইথ ঝগড়া বাঁধানো হুবহু সেম। পিন মানি মানে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ। বাহ, চমৎকার তো। এই আপনারা জানেন কিনা, একটা হাদিসে আছে কিন্তু, যে স্ত্রীকে সুন্নত, স্ত্রীকে মাঝে মাঝে একটু হাদিয়া দেওয়া, খুশি করা, তার সাথে একটু গল্প করা, তার বডিতে একটু চিমটি মারা, একটু দুষ্টামি করা, এগুলা কিন্তু সুন্নত, মানে এটা করা উচিত, মানে করা জায়েজ, জায়েজ না শুধু এটা সুন্নত, এটা করতে হয়। পুট লাক অনিশ্চিত ভাগ্য। ইঁদুর কপালে ব্যাড লাক। পুট হেডস টুগেদার মানে 5 জন মানুষ চিন্তা কইরা একসাথে মাথা 5 জন কি ঢুসাঢুসি করলো বেড়ার মতো, না, মাথা একসাথে লাগাইছে মানে কি একমত হইছে, ঠিক আছে ফাইন চলো সবাই মিল্লা এই কাজটা করি, সবাই মিল্লা কত মানি স্যার ক্লাসে ভর্তি হই। প্রস এন্ড কনস মানে ভালো এবং মন্দ দুইটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। কোট ফ্রম মেমোরি মানে মুখস্থ করে, মুখস্থ বলা, একদম হুবহু বলা। র্যাঙ্ক এন্ড ফাইল মানে সাধারণ লোক, মানে যার র্যাঙ্ক একটা ছোট এবং সে ফাইল নিয়ে ঘুরে লেফট রাইট করে, এরকম সোলজার, ডিসিশন মেকার না, অফিসার বোঝায় না। রেজ ওয়ান্স আইব্রো মানে চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া। তোমার কথা শুনে আমার আইব্রো, আইব্রো পর্যন্ত, আইব্রো কি বলেন না, আইব্রো। ছোটবেলায় আম্মা বলতো এই আইব্রো পেন মানে চোখের ভ্রুয়ের কলম, মানে ভ্রু কালি করার, মেকআপ করার একটা যন্ত্র আইব্রো পেন। রেজ ওয়ান্স আইব্রো চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া। রেড হ্যান্ডেড মানে লাল হাতে ধরা, মানে মার্ডার তো করছে, এখন হাতের মধ্যে রক্ত লাগিয়ে রয়েছে, ওই লাল হাতে তারা পুলিশ অ্যারেস্ট করলো। দ্য পুলিশ কট দ্য থিফ রেড হ্যান্ডেড। চোর তো হাত রক্ত লাল করে নাই, চোরের চুরি করতে গিয়ে ধরা পড়ছে, কিন্তু তারপরও হাতে নাতে অর্থে লাল হাত বুঝাইছে। রেড বিটুইন দ্য লাইন্স মানে মর্মার্থ বোঝা। বিটুইন দ্য লাইন মানে কি বলেন তো, লাইনের ভিতরের কথা পড়া, মানে লাইনের উপরে উপরে পড়া না, ভিতরে পড়া, মানে কি উপরে বলছে একরকম কিন্তু ভিতরের মিনিং কি বোঝাইছে সেটা বুঝে পড়াকে রেড বিটুইন দ্য লাইন বলা হয়। 11টা 30 বাজে, যেহেতু আমরা ক্লাস দেরিতে শুরু করেছি, আমরা আর 10 মিনিট সময় নিলাম, কেমন 10 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ, এই শেষ। 10 মিনিট না, 5 মিনিট সময় নিলাম। রান রায়ট, রায়ট মানে তো বুঝিনি, একটা দাঙ্গা বা দাঙ্গা না, রায়টের বাংলা জানি কি,
ওই যে মব সৃষ্টি করা, জনগণ একসঙ্গে যেটাকে করে। জুলাই আন্দোলনে আমরা যেটা করেছিলাম, কি করেছিলাম? আচ্ছা, আন্দোলনই বলেন। রায়ট মানে আন্দোলন, রান রায়ট মানে আন্দোলন সৃষ্টি করা, গ্যাঞ্জাম করা, ঝামেলা করা, শৃঙ্খলা ভঙ্গ করা। রান শর্ট মানে ফুরিয়ে যাওয়া, ইওর ব্যাটারি ইজ রানিং শর্ট। রান শর্ট, রান লো, দুইটাই ফুরিয়ে যাওয়া বা কম হয়ে যাওয়া। শো গুড ম্যানার মানে ভালো ব্যবহার দেখানো, ফাইন। সিলভার স্পুন মানে প্রাচুর্য জন্ম, বাংলায় যেটাকে বলা হয় গোল্ডেন স্পুন, বাংলায় বলা হয় সোনার চামচ। সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে তো কষ্ট বুঝবা কি। সিট অন দ্য ফেন্স মানে নিরপেক্ষ থাকা। ফেন্স মানে হচ্ছে বেড়া। দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগছে, তুমি বেড়ার মধ্যে থাকো, নিরপেক্ষ থাকো, দুই প্রতিবেশীর সাথে কোনো কোনো সাইডটা না, বায়াসড হয়েও না, এটা স্লো কোচ। অলস প্রকৃতির লোক মানে অলস না অ্যাকচুয়ালি। স্লো কোচ বলতে বুঝাইছে কিছু মানুষ আছে না ডিরামি করে সবসময়, তোর মনে হয় তোর মনে হয়, আচ্ছা যাইতেছি এরকম type এর। স্মেল এরেট মানে একটা ইঁদুরের গন্ধ পাওয়া, বিলাই যেমন ইঁদুরের গন্ধ পায় হঠাৎ করে এ কি হলো অ্যালার্ট হয়ে যায়, ইঁদুরের গন্ধ পাইতেছি, এরকম ষড়যন্ত্রের আভাস পাওয়া, ঠিক আছে। স্পেয়ার নো পেইন মানে যথাসাধ্য সবকিছু করা। স্পেয়ার নো পেইনস মানে কোনো ব্যথা বাকি না রাখা, মানে সব ব্যথা অ্যাপ্লাই করা, মানে সব ব্যথা পাওয়া, মানে সব সর্বোচ্চ চেষ্টা করা। সফট সোপ নরম সাবান মানে মন ভোলানো কথা। আই উইল নট ফরগেট এট ইউর স্মট সফট সোপ, তোমার নরম কথায় আমি ভুলে যাব না, আমার মনে আছে তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছিলে, আমি আর তোমার সঙ্গে এই সম্পর্ক রাখবো না। স্টিল এ মার্চ অন তলে তলে কাম সেরে ফেলা, তলে তলে কার্যসিদ্ধি করা। স্টে পুট একই স্থানে থাকা, একসঙ্গে থাকা, লেগে থাকা। স্ট্রবোট জনমত, স্ট্রবোট জনপদ, জনমত, জনগণের ইয়া। সোয়ান সং শেষ কর্ম, শেষ শেষ কর্ম না, শেষকৃত্য মানে মৃত্যুর পরে যে এটা করা হয়, মৃত্যুর পরে যে যে কি বলা হয়, ক্যারল, ক্যারল বোঝেন? মৃত্যুর পরে একটা খ্রিস্টানরা গান গেয়ে গেয়ে কিছু কান্নার সুরে কিছু গান গেয়ে তাকে বিদায় দেয়, কবরে দেয়, এটাকে শেষকৃত্য বলে, সোয়ান সং। এটা অনেক সময় থ্রেড অর্থ ব্যবহৃত হয়, কি যে ইউর এনিমি ইজ প্রিপেয়ারিং এ সোয়ান সং ফর ইউ, মানে গর্ত খুঁড়তেছে তোমার জন্য, বাকি কেমনে মারবে এই চিন্তা করতেছে। টেল আপন মানে ক্ষতি করা। দ্য বার্ড এন্ড বি মানে প্রজনন জ্ঞান। বার্ড মানে হচ্ছে পাখি, বি মানে মৌমাছি। আমরা বিসিএস সায়েন্সে পড়বো এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, কালচার। তার মানে এপিকালচার হচ্ছে পাখি, আর সেরিকালচার হচ্ছে রেশম পোকার চাষ, আর মৌমাছি পালন বিদ্যাকে ইংলিশে বলা হয় এপিকালচার, আর পাখির পালন বিদ্যাকে বলে এভিয়ারি, এভিকালচার। এভিকালচার, এপিকালচার, তার মানে বুঝাইছে যে এই বি মানে মৌমাছির প্রজনন বুঝে আর পাখির প্রজনন বুঝে, সে সবকিছু প্রজননই বুঝে। থ্রি স্কোর মানে 60, 3 বিশে 60। থ্রো এন্ড থ্রো সম্মুখ ভাবে। থ্রো থিক এন্ড থিন, থিক মানে মোটা, থিন মানে পাতলা, মোটো পাতলু না, মোটা এবং পাতলা সময় না, হ্যাঁ আসলে মোটা এবং পাতলা সময়, মানে তোমার মানিব্যাগ যখন মোটা তখনও তোমার সাথে তোমার যেই মেয়ে থাকবে, তোমার মানিব্যাগ যখন পাতলা মানে টাকা থাকবে না তখনও যেই মেয়ে তোমার পাশে থাকবে, সেই হচ্ছে তোমার স্ত্রী হওয়ার যোগ্য, সুখে দুঃখে সবসময় তোমার পাশে যে থাকবে। টু বি এট ওয়ান্স উইটস এন্ড মানে হতবুদ্ধি হয়, এটা 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 এট ওয়ান্স উইটস এন্ড, এটা রিপিটেশন হয়েছে, সকালে পড়েছি, একটু আগে পড়েছি। ট্রু টু ওয়ার্ড মানে যে কথা রাখে। টার্ন ওভার এ নিউ লিফ মানে নতুন অধ্যায়ের সূচনা করা। এখানে লিফ বলতে পাতা, গাছের নতুন করে বোঝাইছে না। দ্য লিবারেশন ওয়ার টার্ন ওভার এ নিউ লিফ টু দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এই বঙ্গভূমির ইতিহাসে মুক্তিযুদ্ধ একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আপ
অ্যান্ড ডুইং, উঠে পড়ে লাগা। আপস অ্যান্ড ডাউন মানে উত্থান পতন, ভালো মন্দ হওয়া একসঙ্গে, দারিদ্র্য এবং প্রাচুর্য একসঙ্গে। আপ টু ওয়ান্স ইয়ার্স ইন, হি ইজ আপ টু হিজ ইয়ার্স ইন, মানে সে এখন খুবই ব্যস্ত অবস্থায় আছে। এয়ার মানে কান, ইন মানে ভিতরে ঢুকে গেছে, মানে যার কান ভিতরে ঢুকে গেছে, মানে কাজ করতে করতে সে এখন কোনো কথা শুনতেছে না, এভাবে কল্পনা করবেন আপনারা, ঠিক আছে। হোয়াইট হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি, মানে মূল্যবান, মূল্যবান কিন্তু অকেজো। বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, হাতি মরলেও লাখ টাকা। প্রবাদ আছে না, হাতি মরলেও লাখ টাকা, কারণ হাতি মরলে পরে তার চামড়া, তার দাঁত, তার অনেক কিছুই আবার কাজে লাগানো যায়। উইথ এ গুড গ্রেস মানে সানন্দে। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। হোয়াই হ্যাভ ইউ কাম, আই কেম, আই হ্যাভ কাম উইথ এ ভিউ টু লার্নিং সাম ইডিয়মস এন্ড ফ্রেজেস। উইথ এ ভিউ টু পরে সবসময় ভার্বের আইএনজি হয়, নর্মালি টু এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয় না, কিন্তু উইথ এ ভিউ টু এর পরে যদি ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়, এটা একটু ব্যতিক্রম। উইথ এ ভিউ টু লার্নিং, আই হ্যাভ কাম উইথ এ ভিউ টু লার্নিং। উইথ অ্যান আই টু মানে কিসের জন্য, মানে আমি একটা চোখ নিয়ে আসছি তোমার দিকে তাকায় আছি, মানে অসহায়ের মতো তাকায় আছি, মানে কি প্রার্থনা করতেছি, কিসের জন্য, একই কথা। উইথ এ ভিউ টু আর উইথ অ্যান আই টু একই কথা, কি জন্য, কি উদ্দেশ্যে। উইথ ওপেন আর্মস মানে আর্ম মানে এখানে অস্ত্র না, আর্ম মানে কি, বাহু। বাহু মানে বুঝেন, হাত, এই যে হাতের এটা, মানে কোলাগুলি করার আগে মানুষ কি করে, বুক খুলে দেয় না, হাত দুই হাত প্রসারিত করে দেয় না। আমি উষ্ণভাবে তোমাকে সব অভ্যর্থনা জানালাম। ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু। রিড দ্য প্যারাগ্রাফ ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু যেভাবে আছে সেভাবে পড়বা, নিজের ভাষায় বললে হবে না। ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লক মানে দ্রুত কাজ করা। এগেইনস্ট মানে হচ্ছে বিপরীতে, ঘড়ির বিপরীতে কাজ করো, মানে ঘড়ি যেমনি যাইবো তেমনি তেমনি কাজ করবা, মানে তোমার 10 ঘন্টা সময় দিছি 10টা রচনা লেখার জন্য, তুমি প্রতি ঘন্টায় একটা করে লিখবা। এটা হচ্ছে দ্রুত কাজ করা, সময় সময় কাজ করা। এগেইনস্ট মানে এখানে বিপরীত হইলো কেন, এখানে বিপরীত হয়ে বোঝায় নাই, এগেইনস্ট মানে হচ্ছে পার্সপেক্টিভ বোঝাইছে, রেসপেক্টিভ মানে এর সাপেক্ষে বোঝাইছে। ওয়ার্থ ওয়ান্স ওয়াইল মানে যথার্থ মূল্য দেওয়া। While। শেষ। ছুটি দিয়ে দেন স্যার। ছুটি দিব 11:38 বাজে, 11:30 পর্যন্ত টাইম ছিল, ওকে আর না পড়াই। তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিজেরা শিখে নিবা, অনেকগুলো আছে কিন্তু, কয়টা আছে দেখো, অনেক বড়, অনেক লম্বা, অনেক কালেকশন, 64টা। তো তোমরা নিজেরা শিখে নিও। তো কারো কিছু বলার আছে কিনা? স্যার আপনার ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারের বেশ